হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কল্পকেন্দ্র লাইভ। আজকের রিডিংয়ের টপিক হচ্ছে আপনার বাড়ির এনার্জিটা কীরকম। এই রিডিংয়ের টপিকটা আমার মাথায় ঘুরছিল আর আমি জানতাম যে এটা নিয়ে একটা লাইক রিডিং করতে হবে। আমি জানি না যে কীরকমভাবে স্পিরিট আমাদের সাথে এনার্জিটা কমিউনিকেট করতে চলেছে বাড়ির, বাট দেন আমি দেখতে চাই যে কীরকম ইনফরমেশন উঠে আসে। তো আমি ভীষণই একটা ক্লিন স্লেট নিয়ে এগোচ্ছি রিডিংয়ে। আর কোনো স্পেসিফিক কোয়েশ্চেন ছাড়াই যা ইনফরমেশন উঠে আসবে আপনাদের বাড়ির এনার্জির ব্যাপারে, সেইটাই আমি শেয়ার করব। যেই বাড়ির ব্যাপারে আপনারা জানতে চাইছেন, সেই বাড়িতে আপনারা কারেন্টলি থাকতে পারেন, তার ব্যাপারেও জানতে পারেন, মানে সেই বাড়িটার ব্যাপারেও জানতে পারেন, বা কোনো নতুন বাড়ি যেটাতে আপনারা মুভ ইন করতে চান, যেটা নিয়ে আপনারা জিজ্ঞেস করতে চান, সেইটা নিয়েও জিজ্ঞেস করতে পারেন। এমন কোনো বাড়ি যেটাতে আপনারা ফিউচারে মুভ ইন করতে চান, এখনও সেই বাড়িটার মানে বাড়িটার কোনো রকম কোনো ইনফরমেশন আপনারা পাননি, বাড়িটাকে দেখার সুযোগ বা বাড়িটায় আপনারা মানে বাড়িটার কোনো স্পেসিফিক বাড়ির একটা চিন্তা না নিয়েও ফিউচারে যে বাড়িতে আপনারা মুভ করবেন বা ফিউচারে যখন বাড়ি কিনবেন তখন বাড়িটার এনার্জি কীরকম হবে, যদি বিয়ে করে অন্য কোনো বাড়িতে চলে যান সেই বাড়িটার এনার্জি কীরকম হবে, এই কোয়েশ্চেন্সগুলো নিয়েও আপনারা আজকে পাইল চুজ করতে পারেন। তো ডিফারেন্ট অপশনস রয়েছে আপনাদের কাছে এইটা ঠিক করার জন্য যে আপনারা কোন বাড়িটা নিয়ে করতে চান প্রশ্ন। এখন যে বাড়িতে রয়েছেন এই মুহূর্তে যখন আপনার রিডিংটা শুনছেন তখন সেই বাড়ির এনার্জিটা মানে যেই বাড়িতে থাকছেন সেই বাড়ির এনার্জির ব্যাপারে জানতে চাইছেন, নাকি আগে যে বাড়িতে ছিলেন সেটার ব্যাপারে, ফিউচারে যাবেন সেটার ব্যাপারে, যেটা কিনতে চাইছেন সেটার ব্যাপারে, তো আপনাদের ড্রিম বাড়ির কীরকম এনার্জি হবে সেটার ব্যাপারে, এটা আপনাদের ওপরে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যেটাই আপনাদের প্রশ্ন হবে আপনারা জাস্ট মনে মনে নিজের যেই বাড়ির ব্যাপারে জানতে চাইছেন সেই বাড়িটার প্রশ্ন, এটা অন্য কারো বাড়িও হতে পারে। যদি এরকম কোনো রিলেটিভ থেকে থাকে যার বাড়ির এনার্জির ব্যাপারে আপনারা জানতে চান, বা কোনো বাড়িতে গেছেন যেটার এনার্জির ব্যাপারে আপনারা জানতে চান যে আমি ওই বাড়িতে গেছিলাম, দেখি তো ওই বাড়ির এনার্জিটা কীরকম। তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্নটা করার সময় চোখ বন্ধ করে জাস্ট যেই বাড়িটার ব্যাপারে জানতে চাইছেন সেই বাড়িটার নিয়ে প্রশ্ন করবেন। এক্স্যাক্টলি স্পেসিফিক ওয়ার্ডে বলবেন বা নিজের ইমাজিনেশনে জিনিসটাকে রাখবেন। আর তারপরে চোখ খুলে দেখবেন, মানে স্পিরিটকে জিজ্ঞেস করবেন প্রথমে চোখ বন্ধ করে যে যেইটার ইনফরমেশন, যেই বাড়িটার ইনফরমেশন আপনারা চাইছেন সেই বাড়িটার ব্যাপারে আপনারা কোন পাইল থেকে জানতে পারবেন, সেই পাইল টা সিলেক্ট করতে যাতে আপনাদেরকে গাইড করা হয়, সেই পাইলটা যাতে সিলেক্ট করতে স্পিরিট আপনাদেরকে হেল্প করে। তারপরে চোখ খুলে দেখবেন যে কোন পাইলটা আপনাদেরকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করছে, সেইটাই সিলেক্ট করে আপনাদের টাইম স্ট্যাম্পে চলে যাবেন। আমি একবার অপশনগুলোকে বলে দিই। গ্রুপ নাম্বার 1 এর জন্য রয়েছে অপশন দ্য কেভ, গ্রুপ নাম্বার 2 এর জন্য রয়েছে অপশন দ্য চাইল্ড, গ্রুপ নাম্বার 3 এর জন্য রয়েছে অপশন দ্য হোম, আর গ্রুপ নাম্বার 4 এর জন্য রয়েছে অপশন দ্য ব্রিজ। এটা হচ্ছে আপনাদের 4টে অপশন। আপনারা এবার চোখ বন্ধ করে নিজেদের বাড়ির কথা জিজ্ঞেস করতে পারেন, যেটাই আপনারা জানতে চান না কেন, যেই বাড়ির ব্যাপারেই জানতে চান না কেন। আর তারপরে আপনাদের অপশন সিলেক্ট করে আমার সাথে দেখা করুন আপনাদের টাইম স্ট্যাম্পের ক্লিকে। হ্যালো গ্রুপ 1, আপনারা যদি সিলেক্ট করে থাকেন দ্য কেভ কার্ডটা, দেন ওয়েলকাম টু ইউর রিডিং। এবার আপনাদের যেই বাড়ির ব্যাপারে আপনারা জিজ্ঞেস করছেন সেই বাড়িটার এনার্জিটা দেখে নেব। ফার্স্ট অফ অল, যেই বাড়ির ব্যাপারেই আপনারা জিজ্ঞেস করছেন না কেন সেই বাড়িতে কেউ না কেউ স্পিরিচুয়াল প্র্যাকটিসে তো ডেফিনেটলি ইনভলভ থাকবে, বা স্পিরিচুয়াল কোনো একটা পার্সন থাকবে যার একা থাকতে ভীষণ ভালো লাগে। তো এই বাড়িটার এনার্জি বেশ স্পিরিচুয়ালিটিকে সাপোর্ট করার মতন এনার্জি। এখানে গেলে এমন একটা শান্তি লাগে যেখানে যারা ভেতর থেকে অশান্ত তারা ভীষণ বোর্ড ফিল করতে পারে, কারণ এই বাড়িটার প্রকৃতিটা বেশ শান্ত প্রকৃতির। সেহেতু যদি কারোর ভেতরে এরকম সমস্যা থাকে যে তারা বোর্ড ফিল করে বা অ্যাংজাইটি ফিল করে, নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব ক্রিয়েট করছে, হোয়াট উড হেল্প মি ফিল সেফ ইন ওপেনিং আপ ট্যাপল, নিজেদের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব চলতে থাকে তাহলে এই পার্সন মানে যারা এই বাড়িতে যাবে তাহলে তারা আনকমফোর্টেবল ফিল করবে। আর যাদের মধ্যে শান্তি রয়েছে তারা যখন এই বাড়িতে যাবে, এটা অনেকটা কীরকম বলবো, এটা বড় কথা বলা হয়ে গেলেও বেলুড় মঠের মতন, মানে যাদের অন্তরে সেই শান্তিটা রয়েছে তারা বেলুড় মঠের মতন জায়গায় গিয়ে মেডিটেট করতে চাইবে।
যাদের ভেতরে সেই শান্তিটা নেই, অশান্তি রয়েছে, তারা বেলুড় মঠের মতন জায়গায় গিয়ে আরও অশান্তি ফিল করতে পারে বা মনে করতে পারে যে দূর হয়ে গেছে, গেলাম এখান থেকে, এরকম। আম এই বাড়িটার ভাইব্রেশন হাই আছে। আর যদি কাউকে এই বাড়িটার ব্যাপারে বুঝতে হয়, তাহলে হাই ভাইব্রেশনে না থাকলে সেই পার্সনটার এই বাড়িটা বা এই বাড়ির লোকদেরকে মনে হবে বোরিং। Boring, yes. Spirit, what is the energy of Group 1's house, Spirit? Swallow. Spiritual guidance. Happiness is imminent. Exactly. আর এখানেও what would help me feel safe in opening up? Dabble. What would help me feel safe in opening up? এখানে কেউ ওপেন আপ করতে চাইছে না। এখানটা অনেকে গিয়েই ফিল করতে পারে যে আমি যদি এই বাড়িটায় থাকি, এই বাড়িটায় আমি বোর্ড হয়ে যাব। অনেকে ফিল করবে। আর অনেকে ভাববে যে আমি এটা, মানে আমার দেখে মনে হচ্ছে যেরকম, আমার মনে আছে আমি একবার ছোটোবেলায় ব্রহ্মকুমারিজের একটা এমন বাড়িতে গেছিলাম যেখানে ব্রহ্মকুমারিজের মেডিটেশন প্র্যাকটিস হতো। তো সেই সময় আমি বেশ অশান্ত। আর যখন আমি ওই বাড়িটায় যাচ্ছি, তখন আমার মনে হচ্ছে এখানে থাকলে তো আমি মানে বোরড হয়ে যাব। এখানে কেন, মানে আমাকে আমার একটা বন্ধু নিয়ে যায়। কেন এখানে আমি আসলাম? কী করে এখানে কেউ থাকে? এরকম ভাবছিলাম। কিন্তু সেই রকম একটা পরিবেশ অনেকেরই শান্তির জায়গা হয়ে যেতে পারে। তো এই বাড়িটার মধ্যে একটা আশ্রমের এনার্জি রয়েছে। স্পিরিচুয়াল এনার্জি যথেষ্ট হাই, স্পিরিচুয়াল গাইডেন্স এই কার্ডটাও আসছে, হ্যাপিনেস ইজ ইমিনেন্ট। অনেকেই এখানে এমন হ্যাপিনেস ফিল করেছে বা স্পিরিচুয়াল, এই বাড়িটা যদি পুরনো বাড়ি হয়ে থাকে তাহলে এখানে অলরেডি কেউ স্পিরিচুয়াল প্র্যাকটিস করেছে, এরকম কোনো পোর্টাল এখানে ওপেন হয়ে গেছে। মানে স্পিরিচুয়াল প্র্যাকটিস বলতে মানে ভালো রকম স্পিরিচুয়াল প্র্যাকটিস, যেখানে ঈশ্বরকে আহ্বান করে পুজো দেওয়া বা পুজো এতটা মন দিয়ে করতে পারা যে ওটা মানে বাড়িটার যে মন্দির সেটাকে এনার্জেটিক্যালি অ্যাক্টিভ করে একটা পোর্টাল করে তুলেছে। আর যদি এটা নতুন বাড়ি হয়ে থাকে তাহলে এটা এমন লোকজনকে অ্যাট্রাক্ট করবে যাদের অ্যানসেস্ট্রিতে স্পিরিচুয়াল চর্চা রয়েছে বা আধ্যাত্মিকতা নিয়ে চর্চা রয়েছে। স্পিরিট, হোয়াট ইজ দি এনার্জি অফ, এখানে আপনারা যদি যান, মেডিটেশন, নিজের অন্তরে তাকানো, এগুলো একটা ওয়ে অফ লাইফ হয়ে যাবে। এই বাড়িটাতে, এটা যদি যার এটা ফিউচারের বাড়ি তাকে বলি, তাদের এরকম একটা লাইফস্টাইল থাকবে যেটা তাদের হাইয়েস্ট অ্যালাইনমেন্টের সাথে কানেক্টেড। মানে তাদের সবথেকে অ্যালাইনড লাইফ, মানে লাইফের রুটিনটা যেরকম হওয়া উচিত, এই বাড়িতে গেলে তারা সেরকম রুটিন ফলো করতে পারবে। এই বাড়িতে এমন কোনো সম্পর্ক টেকানো মুশকিল যেটা পিওরলি কার্মিক, কারণ এই বাড়ির দিকে সেরকম লোকজন অ্যাট্রাক্টেড হবে না। যারা এই বাড়ির দিকে অ্যাট্রাক্টেড হবে তাদেরকে নিজেদেরকেও হাই ভাইব্রেশনাল হতে হবে। যেরকম বন্ধুবান্ধব আপনারা এই বাড়িতে ডাকতে পারবেন। এই বাড়িটাতে না পার্টি বা জাস্ট নিজেকে ডিস্ট্র্যাক্ট করার জন্য হই হুল্লোড়, আনন্দ, চেঁচামেচি করলাম বা ইভেন ওয়ান নাইট স্ট্যান্ডের মতন জিনিস এই বাড়িটাতে পসিবল নয়। তারা মানে যারা এরকম এনার্জিতে রয়েছে তারা বোর্ড হয়ে যাবে। Spirit, what is the energy of Group 1's house like? 5 of Swords, Page of Cups, right? নিজের যে মেন্টাল দ্বন্দ্ব সেইটাকে রিজলভ করে এই বাড়িতে ঢুকতে হবে। নিজের ভেতরের যে অশান্তি সেটাকে রিজলভ করে ঢুকতে হবে। যদি সেই জিনিসটা না হয়, মেন্টাল দ্বন্দ্ব যদি কারোর থাকে, এই বাড়িটা কিন্তু সেটা বাড়িয়ে দেবে। এটা অনেকটা অ্যাফার্মেশনের মতন কাজ করবে। যেরকম অ্যাফার্মেশন প্র্যাকটিসেস যখন কেউ করে তারা বোঝে না যে অ্যাফার্মেশন কীভাবে, তারা ভাবে অ্যাফার্মেশনটা যদি বলে তাহলে বোধহয় জিনিসগুলো এমন দিকে যাবে যে তারা, মানে সে যদি বলতে থাকে আয়নার দিকে তাকিয়ে আই এম স্ট্রং, তারা ভাবে যে হয়তো সত্যি তারা স্ট্রং ফিল করতে স্টার্ট করবে, বাট তা তো নয়। তাদের মধ্যে কোথায় উইকনেস রয়েছে সেটা তাদের চোখের সামনে চলে আসবে। আর সেটাকে যদি তারা রিজলভ না করতে পারে, আই এম স্ট্রং অ্যাফার্মেশনটা তারা বেশি দিন ধরে রাখতে পারবে না। তারা মনে করবে না এদের আমি এগুলো কী বলছি, এটা মিথ্যে, বা তাদের ভেতরে দ্বন্দ্বই তাদেরকে আটকে দেবে। যারা অ্যাফার্মেশন হ্যান্ডেল করতে পারে, ইনার ওয়ার্কে অ্যাফার্মেশনও একটা কাজ করে, অনেকে অ্যাফার্মেশন দিয়ে ইনার ওয়ার্ক করে। তো যদি দ্বন্দ্বটাকে রিজলভ করতে পারে তবে নেক্সট ধাপে যেতে পারবে, নয়তো নয়। তো এরকমই এই বাড়িটার এনার্জি। ওকে, 2 of Cups, 4 of Swords, 7 of Pentacles। এই বাড়িটার প্রকৃতি কিন্তু বেশ শান্ত। যারা এই বাড়িটাতে থাকে তাদের রুটিনটা দেখলে পরে কখনোই কারোর খুব একটা অ্যাট্রাকটিভ মনে হবে না।
মানে লোকে অ্যাট্রাকটিভ মনে হবে তাদের যারা হাই ভাইব্রেশনাল, যারা একটু লো ভাইব্রেশনে রয়েছে তাদের মনে হবে যে এটা আবার কীরকম, ওঠে, খায়, দায়, নিজের কাজ করে, ঘুমায়, যে স্ক্রিপচার্স মানে বা কোনো বই টই পড়ে, ঘুমায়। এখানে এই বাড়িটাতে থেকে খুব লড়াই যুদ্ধ বা দেখিয়ে দেবো, এই করব, সেই করব, আমি একদিন এত সম্পত্তি করে নেবো, আরও বাড়াবো, এইরকম চিন্তাধারা রাখা মুশকিল। তো কেউ যদি প্রকৃত রূপে অ্যাম্বিশন বলে কম্পিটিশনকে বুঝে থাকে, তার গ্রোথ এই বাড়িতে সম্ভব নয়। তার মনে হবে যে মানে সে তার প্রকৃতি আরও শান্ত হয়ে যাচ্ছে, আর তার মধ্যে যদি এরকম কম্পিটিটিভনেস থাকে, এই বাড়িটা সেটা চ্যালেঞ্জ করবে। সেটা চ্যালেঞ্জ করবে। এই বাড়িতে ওরকম লোকজন টিকতে পারবে না যাদের মেন্টালিটিতে নার্সিসিজম রয়েছে, যাদের পার্সোনালিটিতে নার্সিসিজম রয়েছে। ওকে, আর কি আসে বাড়িটা সম্বন্ধে? বাড়িটাতে যদি কেউ কোনো কাপল থেকে থাকে, তাদের মধ্যে ভালোবাসা যদি খুব স্ট্রং না হয় আর একটু আনকন্ডিশনাল দিকে টার্ন না নিতে পারে, যদি কন্ডিশনাল লাভ হয়, তাহলে কিন্তু এরা বুঝে যাবে যে একে অপরকে কারণের জন্য ভালোবাসে বা কোনো স্বার্থে ভালোবাসে। ভালোবাসার প্রকৃতি নিঃস্বার্থ হতে হবে এই বাড়িতে থাকতে গেলে, নইলে কিন্তু সমস্যা হবে। তো এই বাড়িটার ভাইব্রেশন হাই বলেই এই বাড়িতে ঝগড়া অশান্তি এই প্রকারের হতে পারে। কন্ডিশনাল অ্যাফেয়ার যদি হয় বা এরকম বন্ধুবান্ধব হয় যারা আপনাদের সাথে কন্ডিশনাল সম্পর্ক রেখেছে, তারা বাড়িতে আপনাদের সাথে সম্পর্ক রাখলে বাড়ির এনার্জিটাই এত হাই যে আপনাদের সাথে সম্পর্ক রাখলেও সেটা বেশি দিন টিকবে না, চলে যাবে। আপনাদের বাড়িতে যদি কোনো হাউস হেল্পও হয়, সে তার যে অ্যাটিটিউড এই বাড়িতে, মানে যে বাড়িটার ব্যাপারে আপনারা জিজ্ঞেস করছেন, তার অ্যাটিটিউড আপনাদের প্রতি খুব ভালো হতে হবে, নইলে সেও বেশি দিন টিকবে না। যদি ভালো বলতে এরকম যে সে সত্যি আপনাদেরকে ভালোবাসে, ওইটা আপনাদের সাথে কী রিলেশনশিপ, তার কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ, সেটার মধ্যে যাচ্ছিই না। তাদের মানে মেটেরিয়ালিস্টিক যে রিলেশনশিপটা ফিজিক্যাল ওয়ার্ল্ডে, সেটার মধ্যে যাচ্ছি না, কিন্তু তাদের আপনাদের প্রতি দৃষ্টিভঙ্গিতে ভালোবাসা থাকতে হবে, দরদ থাকতে হবে, তবেই সেটা টিকবে। তো এইখানটা কন্ডিশনাল রিলেশনশিপস যেগুলো একটু কার্মিক টার্ন নিয়েছে, টেকানো মুশকিল। এমন কাপল যারা আনকন্ডিশনাল লাভের সাথে জড়িত বা সোলমেট বা খুবই ভালোবাসে, একে অপরকে শ্রদ্ধা করে, তারা এই বাড়িতে খুব ভালোভাবে থাকতে পারবে, নয়তো নয়। 6 of Wands, ইয়েস। এরকম সাকসেস এই বাড়িটা আপনাদেরকে দিতে পারে যেইটা চাওয়ার ক্ষমতা আপনাদের নেই। মানে এমন একটা সাকসেস, মানে আমি কি বলবো, এটার এক্সাম্পল হিসেবে আমি এটা দিতে পারি। আমি যখন একটা সময় চাইতাম ঈশ্বরের কাছ থেকে, আমি যে জিনিসগুলো চাইতাম সেগুলো শুনে ঈশ্বর হাসতো, মানে আমার স্পিরিট গাইড হাসতো। আমি ঈশ্বর আর স্পিরিট গাইডকে মানে একই বলছি না, বাট স্পিরিট গাইডের মধ্যে দিয়ে আমাকে ঈশ্বরের কমিউনিকেশনটা দেওয়া হতো। তো আমাকে স্পিরিট গাইড বলতো, এইটা চাইছো তুমি, এইটা চাইছো, আমি তো তোমাকে এটা দিতে পারবো না, কারণ তুমি যেটা চাইছো সেইটার মানে সেইটা যদি আমি তোমাকে দিয়ে দিই, তাহলে ওটা তোমার প্রতি অবিচার হবে, কারণ তোমার যোগ্যতা তো অনেক ওপরে, আর যেটা তোমার যোগ্যতা ওটা তুমি দেখতে পাচ্ছ না। তোমার চাওয়ার ক্ষমতা এত সীমিত যে আমি তোমাকে ওটা দিতেই পারবো না, কারণ আমার তোমাকে দেওয়ার ক্ষমতা তো অসীম, তার উপরেও যেটা তোমার মানে যেটার তুমি যোগ্য সেটা তো তুমি দেখতেই পারছো না। তো ওই রকম যে এইখানটা থেকে যেই সাকসেসটা উঠে আসবে এই বাড়িটাতে যারা থাকবে, বা তাদের মেন্টালিটি যেরকম দিকে যাবে, কারণ এটা পুরোপুরি স্পিরিচুয়াল গ্রোথ করার মতন বাড়ি। স্পিরিচুয়াল গ্রোথ যাদের হবে তারাই টিকতে পারবে, নইলে বাড়িতে টিকতে পারবে না, এই বাড়ি থেকে কিন্তু বেরিয়ে যেতে হবে। ওকে, বা তাদের বোরিং লাগবে, বা তাদের মনে হবে ভাল লাগে না। এরকম অনেকেই আছে, একা থাকতে পারে না, কনস্ট্যান্টলি একে ওকে কল করে। এই বাড়িতে যারা নিজেদের দ্বন্দ্ব রিজলভ করেনি, যারা নিজেরা মেন্টালি স্পিরিচুয়ালি হিলড নয়, তারা প্রচণ্ড অশান্ত হয়ে পড়বে। যদি কারোর এরকম ইস্যুস থেকে থাকে যে তারা একা থাকতে পারে না, সবসময় কারোর সাপোর্ট নিয়ে বাঁচতে হয়, কাউকে ধরে বাঁচতে হয়, আর তারা সেটাকেই ফ্রেন্ডশিপ মনে করে, তাদের জন্য এই বাড়িতে টেকা মুশকিল হবে, খুব মুশকিল, কারণ বাড়ির এনার্জি বেশ হাই। তো সাকসেস যেটা এই বাড়ি থেকে আসবে সেটা সেরকম সাকসেস হতে পারে যেটা অথেন্টিসিটির উপরে দাঁড়িয়ে। যদি অথেন্টিক সাকসেস না হয়, দ্য ডেভিল, যদি অথেন্টিক সাকসেস না হয় এই বাড়িতে কিন্তু টেকা মুশকিল। এই বাড়িতে দ্য স্টার, এক্স্যাক্টলি, মানে যদি কম্বিনেশনসগুলো দেখা হয় তাহলে এটা বোঝা যাবে। ও ব্যাক অফ দ্য ডেক এনার্জি, দ্য এমপ্রেস। এই বাড়িতে দেখা যাবে যে কোনটা মায়া, কোনটা ইলিউশন, লোভ বা ইনসিকিউরিটি থেকে চাওয়া হচ্ছে, আর কোনটা অথেন্টিক্যালি সেই মানুষটার, কোন এনার্জিটা তাকে ধারণ করতে হবে এগিয়ে যাওয়ার জন্য, এই জিনিসটা এই বাড়িটা দেখিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। দেখিয়ে দেওয়ার ক্ষমতা বাড়িটা রাখে, কিন্তু বোঝার ক্ষমতা মানুষটার উপরে ডিপেন্ড করবে।
যে মানুষ যে রয়েছে সে আদৌ এই জিনিসগুলো ইন্টারপ্রেট করতে পারছে কিনা। তো এই বাড়িতে যেই জিনিসগুলো লোকে ফিল করবে সেটা হচ্ছে সমস্যা যেগুলো তাদের ভেতরে লুকিয়ে রয়েছে বেড়ে যাবে। যদি ভেতরের বা যে সমস্যাগুলো সেগুলো হিলড হয়ে থাকে, মানে এই মানুষগুলো যদি ইনার ওয়ার্ক করে, বা ইনার ওয়ার্ক এমন না একটা মানে প্রোগ্রাম না যেটা আপনাদেরকে করতে হবে, নিজের মধ্যে সবসময় দ্বন্দ্ব রিজলভ করতে করতে এগোতে হয়। যদি তার মানে কেউ এরকম থেকে থাকে যে দ্বন্দ্ব রিজলভ করেছে, সে বিশাল স্পিরিচুয়াল হাইট পাবে, সে সাকসেসও বিশাল দেখবে, আর রেকগনিশন পাবে। এই বাড়ি একটা এমন মানুষের বাড়ি হতে পারে যে নিজের আধ্যাত্মিকতার জন্য, নিজের মেন্টালিটির জন্য রেকগনাইজড ওয়ার্ল্ডের কাছে। আর লোককেও দেখাতে পারে যে কোনটা তার মেন্টাল কারাগার কোথায়, আর সে কোথায় কোথায় বন্দী হয়েছে। ঠিক আছে? এই বাড়িতে যারা থাকবে তারা কৃষ্ণ ভক্ত হতে পারে। যে এই বাড়িতে যারা থাকবে তারা এমন কোনো ডিভাইন বিইংয়ের দ্বারা গাইডেড হতে পারে, যেই ডিভাইন বিইংটা এমন মানে এমনভাবে মানুষজনকে চালনা করবে, যেখানে যদি কারোর ওই জিনিসটা নেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে সে মনে করবে তাকে ভূতে ধরেছে বা সে পাগল হয়ে গেছে। মানে আমি বলছি যে এখানে গাইডেন্সটা এরকমই, অন্তরের আওয়াজ, বা সে এমন জিনিস শুনতে পারে, বা এমন জিনিস সে হয়তো বুঝতে পারবে। তার সেই বাড়িটাকে মায়াবী মনে হতে পারে। কারণ আমি বললাম যে এই বাড়িটা স্পিরিচুয়াল এনার্জি, দ্য কেভ। ঠিক আছে? এটা বলে হচ্ছে যে একা থাকার যে মজা বা শূন্যতার আনন্দটা এইখানে পাওয়া যায়। তো শূন্যতার আনন্দটা তো বিশাল আনন্দ, কিন্তু যে নিতে পারে না বা যে বুঝতে পারে না তার কাছে ওটা মায়াবী বা বাজে। অনেকের এরকম রয়েছে যারা এই বাড়িতে গিয়ে, যেরকম অনেকে বলে বুদ্ধার ছবি বাড়িতে রাখা উচিত না। কারণ সেটা সংসার ত্যাগ করার জন্য ইন্সপায়ার করতে পারে অনেককে। তো এরকম জিনিস যেখানে যে এনার্জিটা নিতে পারবে, যে বুদ্ধার এনার্জি নিতে পারবে, সে ঠিক আছে। সেই বুদ্ধার ছবিটাকে বলবে যে সেই বুদ্ধাকে তুমি বাড়ি থেকে বার করতে পারো, আমার মন থেকে কী করে বার করবে, সে তো আমার মনে রয়েছে, এরকম। আর যে দিতে পারবে না তার জন্য মনে হতে পারে যে না, বুদ্ধা তো আমার মধ্যে দ্বন্দ্বটা দেখিয়ে দিচ্ছে, বা সংসারের মায়াটা আমার সামনে একদম তুলে ধরছে, আমি তো আর সংসারে ইন্টারেস্টেড থাকতে পারছি না, সে বেরিয়ে যাবে। তো এইরকম এনার্জি হচ্ছে আপনাদের এই বাড়িটার, ফার্স্ট বাড়িটার। আর এখানটায় যদি সেরকমভাবে নেগেটিভ এন্টিটি কোনো কিছু মানে মানে আপনারা জানতে চান যে এরকম নেগেটিভ কোনো ফোর্সেস আছে কি না, সম্ভব না। এই বাড়িটাতে সম্ভব না। এই বাড়িটাতে অনেকের মনে হতে পারে যে নেগেটিভ কিছু হচ্ছে বা এনার্জি খুব ডেন্স, সেটা শুধুমাত্র নিজের ভেতরের দ্বন্দ্বর রিফ্লেকশন। যাদের ভেতরে দ্বন্দ্ব রয়েছে, লোভ, তারপরে ক্রোধ, কম্পিটিটিভনেস, এই জিনিসগুলো রয়েছে, তারা পাগল ফিল করবে। যারা হিলড তারা শান্তি ফিল করবে এই বাড়িতে। ওকে? এই বাড়িটার কীরকম একটা একটা ছোটো হিমালয়, কেভই বটে। এটা হিমালয়ের একটা ছোটো ভার্সনের এনার্জি। মানে আমরা যদি বলি না, আমরা হিমালয়ের কথা তুললেই যেন মনে হয় স্পিরিচুয়ালিটির কথা বলছি, এরকম। এই বাড়িটার এনার্জি অনেকটা এরকম। আর স্পিরিচুয়াল গাইডেন্স এটা লিটারালি এটার মিথ্যে কথা বলছে না। এটা এমন আনন্দ দিতে পারে বাড়িটাকে, যেটা নেওয়ার ক্ষমতা তাদেরই থাকবে যারা এই আনন্দর মূল্যটা বোঝে, আনন্দটাকে চিনতে পারে। ওকে? সো এটা হচ্ছে আমার রিডিং আপনাদের জন্য, গ্রুপ 1 কীরকম লাগলো জানাবেন। আর আরও রিডিং যদি আপনাদের দেখার ইচ্ছা থাকে, আরও কনটেন্ট আমার, তাহলে ডিটেলস ডেসক্রিপশন বক্স থেকে দেখতে পারেন। আমার সাথে ইনার ওয়ার্ক করার জন্য, স্পিরিচুয়াল গাইডেন্সের জন্য, ট্যারো রিডিংয়ের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল, নয়তো ইনস্টাগ্রামে। দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার। হ্যালো গ্রুপ 2, আপনারা যদি সিলেক্ট করে থাকেন এই কার্ডটা, দ্য চাইল্ড, দেন ওয়েলকাম টু ইউর রিডিং। দেখুন এই চাইল্ডের হাসিটা কতটা সুন্দর। দ্য চাইল্ড, রাইট। সো আপনাদের যে বাড়িটা রয়েছে, যেটার ব্যাপারে আপনারা জিজ্ঞেস করছেন, রয়েছে বলতে এই মুহূর্তে নাও হতে পারে, ফিউচার কোনো বাড়ির ব্যাপারেও জিজ্ঞেস করতে পারেন, কোনো বন্ধুর বাড়ির ব্যাপারেও। রাইট। সো এই বাড়িটার এনার্জিটা ভীষণ খুশি। মানে এখানে যে যাবে তারই মন ভালো হয়ে যাবে এরকম। এখানে গেলেই, এখানে কোনো পার্সন এরকম থাকে বোধহয় যে সবসময় হাসায় বা এমন কথা বলে যে সবসময় লোকের আনন্দ লাগে। এরকম কোনো পার্সনের বাড়ি এটা হতে পারে, যেখানে সবাই থাকে না যে যাই একটু ওর সাথে গল্প করে আসি। তো এরকম কোনো পার্সনও থাকতে পারে। আর এই বাড়িটার নিজস্ব যে এনার্জি, সেটাও বেশ খুশি, হ্যাপি এনার্জি। ইয়েস, স্টর্ক, রিনিউয়াল, গ্রোথ, পিউরিটি, হ্যাপি ডেজ লাই অ্যাহেড। এখানটা গেলেই যেন মনে হয় যে মন ভালো হয়ে গেল। ইয়া। আর কমেডি, মানে আমার যেই কথাটা মাথায় আসছে সেটা হচ্ছে
আমাদের বাড়িতে অনেক দেখা হতো আমার ছোটোবেলায় ভানুর কমেডি এরকম, ভানু বন্দ্যোপাধ্যায় আই থিঙ্ক এটাই নাম। তো ওরকম এখানে কোনো কমেডিয়ান কোনো পার্সোনালিটির প্রেজেন্স থাকতে পারে বা বাড়িটার যে নিজস্ব এনার্জি সেইটা ভীষণ কমেডিক। সেখানে সবসময় সবাই হেসে খেলে এই বাড়িটাতে যদি কেউ চুপচাপ হয়ে পড়ে, নির্ঝুম হয়ে পড়ে, এই বাড়িটার এনার্জির সাথে ম্যাচ খাবে না। এই বাড়িটার নিজস্ব মানে এনার্জি ভীষণ মানে একটা লাইট, একটা ভাইব্রেন্ট একটা এনার্জি, রিনিউয়াল, গ্রোথ, পিউরিটি এক্স্যাক্টলি। এখানে কারো শরীর খারাপ হলেও যেন মনে হয় হাসি ঠাট্টা করে তার দিন কাটছে। অ্যামেজিং, অ্যামেজিং। গ্রুপ 2 এর বাড়ির এনার্জিটা কীরকম? স্পিরিট হিয়ার হোয়াট অ্যাম আই লিসনিং ফর? ওকে, এখন আমার একটা কথা মনে হলো এটা শুনে, যে এই বাড়িটার এনার্জি, ওভারঅল এনার্জি মানে উপর থেকে দেখলে খুবই মজার, কিন্তু ভেতরে ভেতরে সবাই সবার কথা শোনার চেষ্টা করছে। মানে এ কী ভাবছে, ও কী ভাবছে। এখানে একটা ভেতরে ভেতরে সবাই এখানে সবাইকে নিয়ে একটা সমালোচনা, সবাইকে নিয়ে সন্দেহ, এই জিনিসটা আছে। কিন্তু ওপর থেকে দেখলে পরে যেন মনে হয় খুবই আনন্দের, খুবই মজার। কিন্তু এই বাড়ির লোকজন এখানে এই বাড়িতে থাকতে ভয় পায়। এই বাড়িতে যেরকম এই চাইল্ডহুড ব্যাপারটা খুব গ্লোরিফাই করা হয়, খুব সুন্দর করে বলা হয় যে মানে ওই জগজিৎ সিংয়ের যে গানটা আছে ওটার কথা মনে পড়ছে, ইয়ে দৌলত ভি লে লো, ইয়ে শহরত ভি লে লো, ভলে छीन लो मुझसे मेरी जवानी, मगर मुझको लौटा दो बचपन का आंगन, এরকম কিছু কিছু। তো যাই হোক আমি লিরিক্সটা ভুলে গেছি। বাট ওটাই, সে চাইল্ডহুড ফেরত চায়। ওরকমভাবে চাইল্ডহুডকে গ্লোরিফাই করা হচ্ছে। কিন্তু এইখানে আমরা জানি যে ইনার চাইল্ডের যে ট্রমাটা হয় সেটা আমাদের সাথে অনেক পুরো মানে লাইফ টাইম আমাদের সাথে থাকতে পারে যদি আমরা হিল না করি। আর ট্রমাটা মোটামুটি ওখান থেকেই স্টার্ট হয়। আর ওইটারই একটা মানে আমরা চাইল্ডহুডে কী কন্ডিশনিং পেয়েছি সেটার উপরেই ডিপেন্ড করবে আমরা বড় হয়ে গিয়ে প্রবলেমসকে কীভাবে হ্যান্ডেল করছি। আর অনেস্টলি ওটাকে যদি ঠিকঠাকভাবে না দেখা হয় তাহলে সারা জীবনই প্রবলেম দিতে পারে। সরি, মাঝখানে একটা পজ হয়েছে। তো এই বাড়ির যে এনার্জিটা আছে সেখানে এরকম একটা বিষয় তো ডেফিনেটলি রয়েছে যে এই বাড়ির লোকেরা একে অপরের ব্যাপারে সাসপিশিয়াস। আর তারা কান পেতে থাকে যে কার ব্যাপারে কি বলা হচ্ছে। যদিও বা উপর থেকে দেখলে এখানে মনে হয় সব কিছু হাসি-খুশি। এখানে এরকম একটা পার্সন ডেফিনিটলি থাকতে পারে যা আম যার দিকে সবাই অ্যাট্রাক্টেড হয়। ওকে, হ্যাপি ডেজ লাই অ্যাহেড, যেন মনে হয় এই বাড়ির সবাই একটা চিন্তায় বাঁচে, যেন এই বাড়িতে এখন আপাতত রয়েছে ঠিক আছে, কিন্তু ফিউচারে এই বাড়িতে থাকবে না, অন্য কোথাও চলে যাবে। কারণ উপর থেকে জিনিসটা যেরকমই দেখাক না কেন এটা তাদের আইডিয়াল লাইফ নয়, এটা তাদের আইডিয়াল সিচুয়েশন নয়। এই বিষয়ে তাদের একটা আইডিয়া রয়েছে। কিন্তু এখানে ছোটোবেলা থেকে রয়েছে, ছোটোবেলা কাটিয়েছে বলে এখানে যেরকম হাসি মজাকের ব্যাপার রয়েছে, এখানটার ট্রমাটাও ততটাই রয়েছে। কোনো ইনসিডেন্ট আছে যার জন্য এখানে বেশ ট্রমা রয়েছে তাদের, যেটা আনহিল্ড। এখানে আনহিল্ড অ্যাডাল্টসরা রয়েছে। টিল সোয়ান একটা কথা বলেছিল যে যদি চিলড্রেনরা প্রপার আপব্রিঙ্গিং না পায়, মানে মেন্টাল টুলসগুলো না পায় যেটা দিয়ে তারা অ্যাডাল্টহুড ন্যাভিগেট করতে পারবে, সেই ক্ষেত্রে ওরা অ্যাডাল্টে পরিণত হয় না। আর এই ব্যাপারটা অনেকেই বুঝতে পারে না যে বয়স যাই হোক না কেন, অনেক এজ হয়ে যাওয়ার পরেও নিজের আনপ্রসেসড চাইল্ডহুড উন্ডসগুলোর জন্য বাচ্চাই রয়ে গেছে। মানে তাদের মধ্যে ম্যাচিওরিটি আসেনি। ম্যাচিওরিটি অ্যাকচুয়ালি অ্যাডাল্টহুডের প্রমাণ, সেটা আসেনি। তো গ্রুপ 2 এর জন্য বাড়িটার এনার্জি, গ্রুপ 2 এর বাড়িটার এনার্জি কীরকম? 7 অফ ওয়ান্স এক্স্যাক্টলি। এখানে খুব হ্যাপি একটা এনার্জি রয়েছে, বাট ওটা একদম ওপরের মুখোশ। ভেতরে ভেতরে বেশ কম্পিটিশন সবার মধ্যে। 3 অফ ওয়ান্স, সবাই ওয়েট করছে একটা বেটার ফিউচারের। এই বাড়ির যতগুলো ফ্যামিলি মেম্বার্স রয়েছে না, ওকে, কিং অফ কাপস আর 2 অফ সোর্ডসটাকে নিয়ে নিই। এরা কেউ খুব একটা খারাপ নয়। এইটা না যে একে অপরের ক্ষতি করতে চায় বা কিছু, বা এই বাড়িতে যেরকম ফ্যামিলি অ্যাট্রাক্ট করবে বা এই বাড়ির যে এনার্জি সেইটাতে
কেউ কারোর মনের সত্যটা জানে না। এই বাড়িটার এনার্জি মানে ভাইব্রেশনটা যথেষ্ট মায়া আর ইলিউশন দিয়ে বাঁধা। এখানে কেউ কাউকে চেনে না, কেউ কারোর সত্যটা বোঝে না। সবাই সবাই সবার শ্যাডোকে নিয়ে চর্চা করে, মানে তার নেগেটিভ সাইডকে নিয়ে চর্চা করে। কেউ কারোর পজিটিভটা দেখতে চায় না। আর কারোর চিন্তাভাবনা সম্বন্ধে কারোর গভীর আইডিয়া নেই। সবাই সবাইকে সন্দেহ করে। 6 অফ ওয়ান্ডস এখানে রয়েছে। সবার স্বপ্ন যে একদিন সাকসেসফুল হয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে। ইয়েস, 6 অফ ওয়ান্ডস এট দ্য হায়ারফেন্ট। সবার স্বপ্ন যে লোককে দেখিয়ে দেবে। এই বাড়িটাতে যদি কখনো ঈশ্বরের চর্চা হয়, ওকে, যদি কখনো ঈশ্বরের চর্চা হয়, সেটাও কিন্তু একটা কম্পিটিশন। 5 অফ সর্টস, এক্স্যাক্টলি। ব্যাক অফ দ্য ডেক এনার্জি এখানেও এমপ্রেস, রাইট? তারপরেও কিং অফ ওয়ান্ডস আসছে। তো ব্যাক অফ দ্য ডেক এনার্জি এই বাড়িটায় মানে যদি টাকা পয়সার দিক থেকে ধরা হয়, তাহলে এই বাড়িটায় যারা থাকবে তারা কখনো সেরকমভাবে ফিনান্সিয়াল কনস্ট্রেন্টস দেখবে না। বাট ওভারঅল এই বাড়িটাতে মুখোশ রয়েছে। আর এই বাড়িটার স্পিরিচুয়াল প্রগ্রেস হওয়া মুশকিল, কারণ কার্মিক লুপ এই বাড়িটায় খুব স্ট্রং। কার্মিক লুপে মানে হচ্ছে যে ভাই বোন ভাইদের মধ্যে ঝগড়া। এই বাড়িতে যে ফ্যামিলি থাকবে যদি বেশি দিন থেকে যায়, বাড়িটা কিন্তু ওপর থেকে দেখলে মনে হয় খুবই সুখের বাড়ি, কিন্তু বেশি দিন যদি কোনো ফ্যামিলি এখানে টিকে যায়, সেই ফ্যামিলিদের রিলেশনশিপ কিন্তু ভালো হবে না। মানে এই ফ্যামিলি থেকে যখন মানে এই বাড়ি থেকে যতদিনে লোকে বেরোবে, বাড়ি থেকে বেরোনোর স্বপ্ন সবাই দেখে। আলটিমেটলি এই বাড়িটা এমন একটা বাড়ি যেখানে থেকে সবাই অন্য বাড়ির স্বপ্ন দেখে। ওকে, এই বাড়িটা নিয়ে ঘিরে এই বাড়িটাকেই নিজের মানে নিজের সব সুখের একটা সোর্স বা এই সুখের ডেস্টিনেশন, যে আমার যা কিছু আছে এই বাড়িটার জন্য, বা এই বাড়িটার প্রতি সেরকমভাবে টান, একটা ভালোবাসা কারণে মোহ থাকতে পারে, ভালোবাসা নেই। আর এই বাড়িটাও মানে এই বাড়িটার এনার্জি এরকমই যে অনেক সময় ধরে যদি এখানে কেউ থাকে, তাহলে আলটিমেটলি তাদের মধ্যে রিলেশনশিপ ভালো হবে না। প্রথমের দিকে, আমি একটা কথা বলছি, প্রথমের দিকে এটা কিন্তু খুব ভালো দেখাতে পারে। মানে তারা এই বাড়িটার লোকজনের আর এই বাড়িটার গল্প এরকম হবে যে প্রথমের দিকে এটা খুব হাসি খুশি একটা বাড়ি ছিল, আর তারপরে আস্তে 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 এমন জায়গায় চলে গেছে যেখানে, কারণ ভেতরে অনেক ক্ষোভ ছিল, কেউ কাউকে কখনো প্রকাশ করেনি, কিন্তু ভেতরে মানে তারপরে এই বাড়িটা এমন একটা বাড়িতে পরিণত হয়েছে যেখানে প্রথমে কথা কাটাকাটি দিয়ে স্টার্ট হয়ে তারপরে কারোর মধ্যে মুখ দেখা দেখিনি, এইরকম জায়গায় কিন্তু জিনিসটা চলে যেতে পারে। আর এই বাড়িতে যারা রয়েছে ফ্যামিলি মেম্বার, তাদের মধ্যে একটা আনস্পোকেন বা আনএক্সপ্রেসড, যেটা এক্সপ্রেস করা হয়নি, বলা হয়নি, এরকম একটা কম্পিটিশন থাকবে। আর এই বাড়ির যে হেড হবে, সেই পার্সনটার কনসিয়াসনেস বেশ লো হবে। এই বাড়ির প্রপার্টি নিয়েও সমস্যা হতে পারে, ইন দ্য সেন্স কি কে থাকবে এই বাড়িতে, কার কার নামে এই বাড়িটা রাখা হবে, কতটা রাখা হবে, এই রকম জিনিসপত্র নিয়ে এই বাড়িটায় পরবর্তীকালে সমস্যা হতে পারে। ওকে, যে বাড়িটার ব্যাপারে জিজ্ঞেস করছেন, এই বাড়িতে অনেকেই মানে এই বাড়িতে খুব বড় করে কোনো লক্ষ্মী পুজো বা কোনো শক্তির আরাধনা হতে পারে এই বাড়িটাতে, কারণ এমপ্রেস যদি এমপ্রেস টাওয়ার, এই বাড়িটায় শক্তির আরাধনা হতে পারে। টাওয়ার হাই প্রিস্টেস, এক্স্যাক্টলি, আমি খুব প্রমিনেন্টলি দেখছি বাড়িটায় খুব মানে শক্তির আরাধনা হতে পারে এই বাড়িটাতে, কিন্তু কনসিয়াসনেস রেজ করা এই বাড়িটাতে থেকে মুশকিল। কোনো পার্সন এই বাড়িতে থেকে কনসিয়াসনেস রেজ করার চেষ্টা করতে পারে, কখনো কখনো কারোর স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হতে পারে এই বাড়িটা থেকে, কিন্তু তাদের ডেস্টিনি হবে এই বাড়িটা থেকে মুভ আউট করে যাওয়া। এই বাড়িটাতে মানে এই বাড়িটায় থেকে সবাই বাড়ি থেকে বেরোনোর স্বপ্ন দেখে, এরকম যেন এই বাড়িটা একটা লঞ্চিং প্যাড। এই বাড়িতে যেই আসবে না কেন, তার মাথায় একটা ইচ্ছা থাকবে যে একদিন আমি এখান থেকে বেরিয়ে গিয়ে এই করবো সেই করবো। তো এই বাড়িটায় থেকে বা এই বাড়িটাকে ধরে আমি এরকম করবো, এইরকম স্বপ্ন কিন্তু নেই। বাড়িটা আমায় পেতে হবে এইরকম স্বপ্ন নেই, বা বাড়িটার প্রতি যে বাড়িটাকে সুন্দর করে এইভাবে গোছাবো ওইভাবে গোছাবো, এরকম স্বপ্ন নেই। এই বাড়িটার প্রতি একটা এরকম এনার্জি রয়েছে যে, তো এই বাড়িটা যথেষ্ট হার্ট অ্যাকচুয়ালি তার মেম্বার্সদেরকে নিয়ে, কারণ এই বাড়িটার খুব একটা অ্যাপ্রিসিয়েশন পায়নি তার মেম্বার্সদের কাছ থেকে। কেউই এরকম ভাবছে না যে বাড়িটাকে সাজিয়ে এত সুন্দর করে তুলবো, বা বাড়িটার প্রতি কৃতজ্ঞতা, গ্র্যাটিটিউড, ওই জিনিসগুলো নেই। কেউ যদি মানে গ্র্যাটিটিউড ধারণও করতে চায় বাড়িটার প্রতি, সেটা কিন্তু
অনেকটা জোর করে গ্র্যাটিটিউড ধারণ করা হবে, কারণ অ্যাকচুয়ালি অনেস্ট ফিলিংস যদি লোকের দেখা হয় না, গ্র্যাটিটিউড নেই লোকের এই বাড়িটার প্রতি। আর একটা একটা কীরকম একটা, এই বাড়িটাকে কেউ বাড়ি না মনে করার টেন্ডেন্সি থাকতে পারে, যে এই বাড়িটা তো আমাদের বাড়ি না, এটা তো বাড়ি না, অন্য বাড়িতে যেতে হবে, এরকম একটা ইসে থাকতে পারে। যদিও বা ওপর থেকে দেখলে কিন্তু এটাকে খুব সুখের একটা বাড়ি হতে পারে, মনে হতে পারে। অনেকেই বাড়িটাকে নিজের আইডিয়াল মনে করতে পারে, মানে বাইরের লোকেরা এটাকে নিজের আইডিয়াল মনে করতে পারে এই বাড়িতে খুব আনন্দ, খুব মজা। কেউ আমি বললাম কোনো পার্সন এখানে খুব লোকের মধ্যে পপুলার হতে পারে তাদের পার্সোনালিটির জন্য, হাসিখুশি মেজাজের জন্য। বাট আল্টিমেটলি এখানে বাড়িটাতে একে অপরের মধ্যে, লোকজনের মধ্যে সমস্যা রয়েছে। নেগেটিভ এনার্জি সেরকমভাবে নেই, কনসিয়াসনেস বেশ লো। মানে যদি জিজ্ঞেস করা হয় যে বাইরে থেকে কোনো নেগেটিভ এনার্জি, লাইক কোনো নেগেটিভ এন্টিটি রয়েছে কি না, সেরকম কিছু নেই। বাট কনসিয়াসনেস বেশ লো এই বাড়িটার। যেই বাড়ি ধরেই আপনার এই সিচুয়েশনটা জানতে চেয়েছেন না কেন, হয়তো খোলাখুলি ঝগড়া খুব কম হয়, কিন্তু এখানে চাপা একটা টেনশন, একটা কোয়াইট টেনশন, যেটাকে কোল্ড ওয়ার বলে, কোল্ড ওয়ার সবার মধ্যে চলছে এখানে। ওকে, আর বাড়ির বাচ্চা-কাচ্চাদেরকে এইটা বলে বড় করা হবে যে তোমাদেরকে একদিন কিছু করে এই বাড়িটা থেকে বেরিয়ে যেতে হবে। ওকে, তো এটা অনেকের পৈতৃক সম্পত্তি হতে পারে। অনেস্টলি পৈতৃক সম্পত্তি বা এরকম একটা সম্পত্তি যেখানে ভাগ হয়ে যেতে হবে একটা সময়, এরকম কোনো বাড়ির ব্যাপারে আপনারা জিজ্ঞেস করছেন। আর কনসিয়াসনেস বেশ লো, মায়ায় জড়িয়ে রয়েছে এটাই। তো এটা হচ্ছে আপনাদের রিডিং গ্রুপ 2। যদি ভালো লেগে থাকে, একটা এস অফ সোর্ডসে একটা কথা বলি, এস অফ সোর্ডসে 5 অফ সোর্ডস রয়েছে এখানে। মানে শেষ হয়ে যাওয়ার আগে একটা কথা বলি, এখানে সবাই খুব উচিত কথা বলতে চাইবে, কিন্তু যেই উচিত কথাটা বলবে সে মানে তাদের মনে হবে উচিত কথা বলছে বা সত্যি কথা বলছে, কিন্তু যে কথাগুলো বলবে তাতে খুব ঝগড়া বাঁধবে, যে তুমি এটা বলেছো, তুমি ওটা বলেছিলে, তুমি আবার এটা বলেছো, এটা এই ঝগড়াই বাঁধবে। এখানে কেউ মানে কনসিয়াসনেস মোটামুটি হাই না হলে উচিত কথা বলেও কেউ কোনো মীমাংসা করতে পারে না, সেটা থেকে অশান্তি হয়। আর সেইটার এক্সাম্পল এই বাড়িটা। তো এটা হচ্ছে আপনাদের রিডিং গ্রুপ 2। যদি ভালো লেগে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরও রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। যদি আপনাদের ইন্টারেস্ট থেকে থাকে আরও বিভিন্ন রকমের কন্টেন্টের, দেন ডিটেলস আমার অন্য চ্যানেলের অন্য কন্টেন্টের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যদি আমার কাছ থেকে ইনার ওয়ার্ক করতে হয়, ট্যারো রিডিং করাতে হয় বা স্পিরিচুয়াল ডিসকাশন করতে হয় আমার সাথে, পার্সোনাল ডিসকাশন, দেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল নয়তো ইনস্টাগ্রামে। আবার দেখাবো অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার। হলো গ্রুপ 3, আপনারা যদি সিলেক্ট করে থাকেন দ্য হোম কার্ডটা, দেন ওয়েলকাম টু রিডিং। এখানে আই থিঙ্ক 3টি ডিফারেন্ট বাড়ি রয়েছে আলাদা আলাদা, রাইট? এই কার্ডটা ভীষণ সুন্দর, দ্য হোম। ওকে, গ্রুপ 3 আপনাদের কার্ডের এনার্জিটা কী? গ্রুপ 3 এইটা কীরকম একটা, অনেক বিভিন্ন জায়গা থেকে লোকে এক জায়গায় একসাথে আসছে, এরকম একটা হস্টেল বা মেস টাইপের ফিলিং আছে, যেখানে বন্ধুরা খুব মজা করে রয়েছে। আর যদিও বা এরা প্রকৃত রূপে ফ্যামিলি নয়, কিন্তু একটা ফ্যামিলি টাইপ ফিলিং, যেরকম আমি আমার একটা বন্ধুকে বলতাম, আমার মাথায় আছে, মানে মনে আছে, আমি একটা বন্ধুকে বলতাম যে ও আমার হোম অ্যাওয়ে ফ্রম হোম, মানে ও আমাকে একটা হোমের ফিলিং দেয়, হোমলি ফিলিং দেয়। আমার মনে আছে যখন ওর মা আমার সাথে প্রথম দেখা করে, তখন ওর মা আমাকে ফ্যামিলি বলে সম্বোধন করে। ওকে, তো আমার একটা ফ্রেন্ড যে আমার ছিল, মানে ক্লাসমেট ছিল, তো আমার খুব অদ্ভুত লাগে যে প্রথমবার ওর মা আমাকে দেখে, আমি তখন দিল্লিতে রয়েছি, আর প্রথমবার ওর দিদির বিয়েতে যখন ওর মা আমাকে দেখে, বলে তুমি তো ফ্যামিলি। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা যে ওদের ছিল যে আমি ফ্যামিলি, এইটা আমার খুব অদ্ভুত লেগেছিলো। তো এই বাড়ির বিষয়টা এরকম, যেখানে এমন লোকজন একসাথে আসছে যারা প্রকৃত রূপে নিজের ফ্যামিলি না হলেও এরা নিজের ফ্যামিলির থেকে বড়। বা এখানে এই বাড়ি, যে বাড়ির আপনারা জিজ্ঞেস করছেন, সেই বাড়ির লোকেরা এমন রিলেশনশিপ অ্যাট্রাক্ট করবে, এই বাড়িটা এমন লোকজনদেরকে অ্যাট্রাক্ট করবে যাদের মন এতটাই ভালো, যে মন এতটাই ভালো বলা এরকমভাবে মানে একটুখানি কনফিউজিং হতে পারে, মানে যাদের এনার্জিটা এতটাই আপলিফটিং যে তাদের এমন সম্পর্ক থাকবে যেটা মেবি তাদের নিজস্ব ফ্যামিলি না, কিন্তু তাদের সম্পর্কটা নিজস্ব ফ্যামিলিরও ওপরে, মানে নিজস্ব ফ্যামিলির সাথে যেরকম সম্পর্ক হয় তার থেকেও ভালো। এই ফ্যামিলি মেম্বার্সদের এমন অনেক ফ্রেন্ড, মানে বন্ধু থাকতে পারে, ফ্যামিলি ফ্রেন্ডস থাকতে পারে, এদের এমন কালিগস থাকবে, এমন রিলেশনশিপস এদের হবে, নেটওয়ার্কিংয়ে এরকম লোকজন থাকবে যারা এদেরকে ফ্যামিলিরও ওপরে মনে করে। কারণ এরা এরকমই পার্সোনালিটি এদের, এরা
মানে নিজের মতন করে অন্য লোকেরটা করে, মানে নিজের ভালো না দেখে অন্যের ভালোটা দেখে, বা খুব বিশ্বস্ত এই ফ্যামিলির লোকজনরা। আর এই ফ্যামিলিতে এমন এমন লোকজনরা রয়েছে, মানে আমি দেখছি বাড়িতে এমন লোকজনরা আসছে যাচ্ছে যারা ব্লাড রিলেশন নয়, কিন্তু এতটাই গভীর সম্পর্ক যে ব্লাড রিলেশনও এতটা কেউ করে না যতটা এই বাড়ির লোকজনের জন্য অন্যরা করে দেবে, রাইট? সো গ্রুপ 3 এর বাড়ির এনার্জিটা, আচ্ছা দুটো আসছে, ওকে। দুটোই এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে রয়েছে, আমি দুটোই নিয়ে নিচ্ছি। এটা আসছে সিগাল কনস্ট্যান্ট ফ্লো অফ লাইফ গাইডেন্স, লিভ অ্যাকর্ডিং টু ইয়োর ওন রিদম। এই বাড়িতে লোকজনরা ইন্ডিপেন্ডেন্ট নেচারের হবে, বাড়িটাও ইন্ডিপেন্ডেন্সটাকে সাপোর্ট করবে, মানে এরা এমন কিছু করতে পারে যেটা অন্যদের থেকে আলাদা, কিন্তু লোকজনরা না ছোট করবে না, কারণ এরা লোকজনকে ছোট করে না। এই বাড়ির এনার্জিটা, মানে যেই ফ্যামিলিকে সাপোর্ট করবে সেই ফ্যামিলিটা বা বাড়ির এনার্জিতে একটা ফ্যামিলি এতটা ওপেন মাইন্ডেড হয়ে যাবে যে অন্যদের জন্য তাদের রেসপেক্ট বেড়ে যাবে। তারা বুঝবে যে এক একটা মানুষ এক এক রকমের হয়। তো বাড়িতে যদি কারোর কিছু উইকনেস থাকে, মানে কেউ হয়তো পড়াশোনায় ভালো না, কেউ হয়তো কোনো একটা ক্রিয়েটিভ ফিল্ডে ভালো, কেউ হয়তো টাকা পয়সার দিক থেকে একটু উইক, কিন্তু সে ইসেতে ভালো, স্পোর্টসে ভালো। তো এইরকম 19-20 রইলেও এরা নিজেদের মধ্যেও কাউকে ছোট করে না, আর অন্যরাও তাদের কাছ থেকে এই সম্মানটা পায় বলে তাদের প্রতি অ্যাট্রাক্টেড হয়। পেঙ্গুইনে দেখে নিন, এটাকে কোলাবোরেশন, লয়্যালটি, টিম স্পিরিট ইজ রিকোয়ার্ড নাও। এক্স্যাক্টলি এদের মধ্যে যে, আর এখানেও দেখুন গাইডেন্সের জন্য যেন মনে হচ্ছে একটা হিউম্যান বিইং এদের ওপরে রয়েছে, যেন কি মনে হচ্ছে এটা অ্যাকচুয়ালি একটা হিউম্যান এন্টিটি, অ্যাজ ইফ এদেরকে গাইড করছে, মানে কোনো একটা হায়ার বিইংয়েরই কোনো একটা গাইডেন্স মনে হচ্ছে। তো এরকম এদের, ওহো হ্যাঁ, এদের এরকম জিনিস রয়েছে। এখানে আমি বললাম ফ্রেন্ডশিপ, এদের ফ্রেন্ডশিপটা এত স্ট্রং, এরা নিজেরাও ইন্ডিপেন্ডেন্টলি এতটা স্ট্রং যে স্ট্রং ফ্রেন্ডশিপ অ্যাট্রাক্ট করে, আর এদের এরকম লয়্যালটি থাকবে, লোকের না এরকম লয়্যালটি থাকবে এদের প্রতি, এই ফ্যামিলি মেম্বার্সদের প্রতি, এই বাড়িতে যারা আসবে তাদের প্রতি এরকম ক্রিয়েট স্পেস ফর দ্য সিগনিফিকেন্ট নিউ ডেভেলপমেন্ট লাইজ আর, রাইট? এরকম ইসে থাকবে। যারা এই কার্ডটা দেখতে চান বা কোথাও দেখে নিতে পারেন। অন্যরা এদেরকে খুব ভালো বন্ধু মনে করবে, এরা খুব ভালো বন্ধু, এরা লোকজনের জন্য ভালো করে। এই ফ্যামিলিতে যারা রয়েছে, যাদের বাড়ি এটা, আর এই বাড়িটা খুব সাপোর্টিভ, এই বাড়ির লোকেরা, এই বাড়ির এনার্জিটা ভীষণ সমাজ কল্যাণের দিকে। এখানে এমন সমাজের জন্য ভালোভাবে বা লোকের ভালোভাবে এরকম লোকজন থাকতে পারে, অ্যাগ্রি করে একে অপরের সাথে, ভিশন এক লাইফের প্রতি। Spirit, can you please show me group 3's houses energy? Play. What energizes me? Play. Exactly. এই বাড়িতে একটা এরকম মহল হয়ে থাকে ইয়ে নিয়ে, এখানেও মুন রয়েছে, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের বিষয়টা এখানে রয়েছে। এখানে দুদিকই, মানে কারোর ফেমিনিন সাইডটা স্ট্রং হতে পারে, কারোর ম্যাসকুলিন সাইডটা স্ট্রং হতে পারে, আর দুদিকেরই জন্যই সম্মান এখানে রয়েছে। এর জন্যই প্লের এনার্জিটা উঠে আসছে, যেখানে এই বাড়িতে কাউকে অসম্মান করা হয় না। এই বাড়িতে লোকে খুব রেসপেক্টেড ফিল করে। এই বাড়িতে যদি কোনো হাউস হেল্প আসে, কোনো বন্ধুবান্ধবও আসে, তারা এতটা কমফর্টেবল ফিল করবে যে এই বাড়িতে হ্যাং আউট করতে চাইবে, নিজেদের বাড়িতে ফেরত যেতে চাইবে না। যেটা সেম দ্য হোম, আমি বললাম না, এমন এনার্জি মনে হচ্ছে যেন কোনো হস্টেল। এই বাড়িটাকে লোকে হোটেলের মতন ট্রিট করতে পারে, মানে এত পছন্দ হবে তাদের এই বাড়িতে এসে থাকা যে নিজেদের বাড়িতে যেতে চাইবে না, এরকম। Right, so what is group 3's houses energy like? 2 of swords, 6 of swords. ধারণাই না থাকতে পারে তাদের যে কেন এই বাড়িটাকে এত ভালো লাগে। একটু বিরক্তও হতে পারে বাড়ির ফ্যামিলি মেম্বার্সরা যে কেন আমাদেরকে লোকে এত পছন্দ করে, যেতে চায় না। এই বাড়িতে আমি বললাম না, সমাজ কল্যাণ বা খুব দান করে বা লোকজনকে এন্টারটেন করে, মানে এই বাড়ির যে হেড হবে সে লোকজনকে খুব এন্টারটেন করতে পারে। হয় না যে কোনো ক্যারেক্টার যে এত রিলেটিভসদেরকে তা হেল্প করে বা এত বন্ধুবান্ধবদেরকে হেল্প করে যে সবাই তাদেরকে নিজের মনে করে। আমি শুনি কখনো এরকম এক্সাম্পল যে বাড়ির লোক রেগে যাচ্ছে যে আমরা আর পারছি না, কিন্তু সে এতটা লোকজন ভালোবাসে যে সবাই তার বাড়িতে আসে, সবাইকে সে খাওয়াতে, সবাইকে সে হেল্প করতে পছন্দ করে। তো এরকম একটা এনার্জি এই বাড়িটার, আর সবাই এখানে এসে শান্তি পায়, কিন্তু না বুঝতে পারে কেন।
9 অফ ওয়ান্ডস, এই বাড়ির একটা প্রবলেম থাকবে। 3 অফ পেন্টাকলস, এই বাড়ির একটা যদি শ্যাডো অ্যাসপেক্ট কেউ জানতে চায় সেটা এরকম যে এই বাড়ির ফ্যামিলি মেম্বার্সদের একটা আইডিয়া হচ্ছে অন্যদের কখন তোমাকে দরকার পড়বে, মানে তোমার কোনো কখন অন্যদেরকে দরকার পড়বে তুমি জানো না, এর জন্য লোকের জন্য করে যাও। তো লোকের জন্য করে যাও, তাতেই তুমি পরবর্তীকালে হেল্প পাবে, এইরকম একটা আন্ডারস্ট্যান্ডিং তাদের থাকবে। তারা যে লোকের জন্য করছে ঠিক আছে, কিন্তু সেটা এইভাবে নয় যে ঠিক আছে আমি জাস্ট লোকের জন্য করে যাই আর আমি রিটার্নে কি পেলাম না পেলাম এটা দেখব না। তারা ভাবছে একদিন না একদিন এই রিলেশনশিপগুলো আমার কাজে আসবে বা এই লোকগুলোকে আমার কাজে লাগবে। তো এটা কন্ডিশনাল। তো এটা একটা ফিয়ার বেসড একটা জিনিস হচ্ছে, যদিও বা জিনিসটা ভালো হচ্ছে, কিন্তু এটা ফিয়ার বেসড যে যেরকম আমার মনে আছে আমার স্পিড গাইড আমাকে একবার বলেছিল যে লোকের ভালো করতে চাইলে এই ভয় থেকে করো না যে লোকের ভালো না করলে তোমার ক্ষতি হয়ে যাবে। এই আন্ডারস্ট্যান্ডিং থেকে করো যে তোমার কেন ওর ভালোটা করা উচিত। কারণ তুমি যখন ভয় থেকে করবে ওটাও কন্ডিশনাল যে তুমি কোনো কিছু থেকে একটা বাঁচার জন্য করছো। কিন্তু আনকন্ডিশনাল জায়গা থেকে যখন ভালো করতে পারবে যে তোমার ভালো হোক কি খারাপ হোক যেটা উচিত সেটা তুমি করছো, সেইটা অন্যরকম। আর ওই জায়গায় তুমি উঠতে হবে। তো এরা ওই জায়গাটায় উঠতে পারেনি। ওকে স্পিরিট, হোয়াট ইজ দি এনার্জি অফ দিস হাউস? লাইক 10 অফ কাপস। কিন্তু এদের নিজস্ব যে একটা বন্ড এই ফ্যামিলিতে যারা থাকবে, 10 অফ কাপস 5 অফ ওয়ান্স, সেখানে মানে একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, মিল রয়েছে। ঝগড়া হলেও এদের মধ্যে বন্ডিং আবার ঠিকঠাক হয়ে যায়। এই বাড়িতে যারা রয়েছে 5 অফ ওয়ান্স 5 অফ কাপস, তারা অনেক জায়গা থেকে আঘাত পেলেও নিজেদের মধ্যে জিনিসটা কিন্তু ভালো। এরা নিজেদের মধ্যে ব্যাপারটা স্ট্রং এদের। 8 অফ পেন্টাকলস, এরা নিজস্ব কাজে বড় হয়েছে। মানে এটা এমন কোনো একটা বাড়ি যেটা এমন ফ্যামিলিকে সাপোর্ট করছে যারা নিজেদের এফার্টে বড় হয়েছে, যাদের পৈতৃক সম্পত্তির জন্য বড় হয়নি, বাট লোকে যা হেল্প করেছে ওদেরকে, তারপরে ওরা নিজে থেকে যা করেছে তার জন্য বড় হয়েছে। এখানে এরকম কারোর এনার্জি থাকতেই পারে যে খুব লোকের জন্য করে আর লোকেও তাকে সেই সম্মানটা দিয়েছে, কিন্তু ভেতর থেকে না তারা অন্যদের, হ্যাঁ এস অফ সোয়ার্ডস ব্যাক অফ দ্য ডেক এনার্জি, অন্যদের থেকে ভ্যালিডেশনটা পাওয়ার খুব ইচ্ছা রাখে যে অন্যরা তাকে সম্মান করবে বা অন্যরা তাদেরকে বলবে যে তাদের কন্ট্রিবিউশন কী, অন্যরা কত তাদেরকে ভালোবাসে, অন্যরা তাদেরকে নিয়ে মাতামাতি করবে, যে অ্যাটেনশন সিকিং টেন্ডেন্সি থাকতে পারে। কিন্তু তারপরও অন্যদের কিন্তু এই বাড়িটা খুব ভালো লাগবে, কিন্তু বাড়িতে যারা থাকে তারা একটুখানি ইনসিকিওর, যার জন্য তাদেরকে কনস্ট্যান্টলি অন্যদেরকে ইউজ করে ভালো ফিল করতে হচ্ছে। মানে অন্যরা যদি বলে হ্যাঁ তাদের বাড়িতে এসে সবার মজা লাগে, অন্যরা যদি বলে এই বাড়ি থেকে যেতে ইচ্ছা করে না, এই বাড়িতে ভালো লাগে, তখন তারা আনন্দ পায়। মানে নিজে একা নিজের এনার্জিতে তারা আনন্দ পায় না, অন্যদের সাপোর্ট মানে ভ্যালিডেশনটা, রেকগনিশনটা ওরা অন্যদের মধ্যে খুঁজছে। এই একটা সমস্যা হলে হতে পারে, কিন্তু তাছাড়া কোনো সমস্যা মানে এটা এরকম একটা জায়গা যেখানে বন্ডিং ভালো, জিনিস ভালো। আপনারা যদি এই বাড়িটায় যান তাহলে এই বাড়িটা আপনাদেরকে যেই রকমভাবে আপনারা এগোতে চান এগোতে দেবে। ক্যারিয়ারের দিক থেকে এনার্জি বেশ পজিটিভ, লোকজনের মধ্যে সম্পর্ক, যে বাড়িতে যারা থাকবে তাদের মধ্যে সম্পর্ক খুবই ভালো হবে। কিন্তু এরা বাইরের মানে বহির্মুখী বা এক্সটার্নাল ওয়ার্ল্ড, আউটার ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে থাকবে অ্যাপ্রিসিয়েশনের জন্য। নিজেদের ভেতরে বা এই যে সেলফ লাভটা কম। অন্যদের সাথে রিলেশনশিপ খুব ভালো, কিন্তু সেলফ লাভ, সেলফ অ্যাপ্রিসিয়েশন, একে অপরকে নিজেদের ফ্যামিলি মেম্বার্সদের মধ্যেও এদের মধ্যে একটা দ্বন্দ্ব থাকতে পারে যে ফ্যামিলি মেম্বার্সরাও এই জিনিসটা রিয়েলাইজ করবে যে এরা অন্য লোকদেরকে যতটা সম্মান করে নিজেদেরকে অতটা করে না। মানে আমি বলছি ভাই বোন যদি এখানে থাকে, ভাই আর বোনের মধ্যে কম্পিটিশন হবে, ভাইয়ের কতগুলো বন্ধু ভাইকে ভালো বলে, বোনের কতগুলো বন্ধু বোনকে ভালো বলে, তাদের বাবার কত সম্মান, তাদের মাকে কতজন কী বলে। মানে হয় না যে কেউ খুব প্রাউড ফিল করে যে সে আমাকে এই বললো, আমি একদিন দাঁড়িয়ে গেছি, সবাই আমাকে বললো কী লাগবে বলো, আমার এই সমস্যা হয়েছিল, আমার একটুখানি লাইক বাইকটা খারাপ হয়ে গেছিলো, আমি একটা ফোন করেছি সঙ্গে সঙ্গে চলে এসছে। মানে এদের গর্বটা হচ্ছে লোকে এদেরকে কীরকমভাবে দেখে, কিন্তু একে অপরের প্রতি অ্যাপ্রিসিয়েশনটা কম। ওকে, কিন্তু এই ফ্যামিলিটা নিউট্রাল ফ্যামিলি হওয়ার চান্সেস খুব হাই। এখানে যারা যাবে জয়েন্ট ফ্যামিলি এভাবে থাকতে পারার চান্স মানে এটা জয়েন্ট ফ্যামিলির এনার্জি নয়, নিউক্লিয়ার ফ্যামিলিরই এনার্জি লাগছে। আর
নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি এদের হলেও সেটা কাজ নিয়ে, কম্পিটিশন নিয়ে, মানে যে তোমাকে জীবনে কিছু করতে হবে, তোমাকে করতে হবে অ্যান্ড এভরিথিং অ্যাপ্রিশিয়েট করে, কিন্তু তাও এদের অ্যাপ্রিসিয়েশনটা কন্ডিশনাল। মানে হতে পারে যে তুমি গান করতে ভালোবাসো, পড়াশোনায় অতটা ইন্টারেস্টেড না, গান করেই এগো, কিছু একটা করতে হবে তোমাকে যাতে লোকে ভালো বলে। বললাম লোকের দাম প্রচুর একে অপরের থেকে লোকের দাম বেশি এখানে। আর ইন ইটসেলফ বাড়িটা মানে শান্তি অতটা দেবে যেখানে আপনারা কাজ করতে পারবেন, কিন্তু লোককে এন্টারটেন করতে হবে। এই বাড়িতে গেলে এই বাড়িতে লোকের মেলা সবসময় থাকবে, আর এন্টারটেন করতে হবে লোকজনকে। একটুখানি কনফিউশন হতে পারে নিজেকে ডিসকভার করতে, যে অ্যাকচুয়ালি আমি কীরকম কীভাবে এগোতে চাই। এই বাড়িটাতে না প্রতিষ্ঠিত কোনো একটা দেবী দেবতা বা কোনো হায়ার বিংয়ের গাইডেন্স থাকা ডিফিকাল্ট সেরকমভাবে, মানে খুব উচ্চ স্তরে। এখানে যেরকম কনস্ট্যান্ট ফ্লো অফ লাইফ গাইডেন্স এই কার্ডটা রয়েছে, এখান থেকে বোঝা যাচ্ছে যে নিজের মতন করে মানুষ এগোতে পারবে, মানে ওই অতটুকুই ইম্পর্টেন্স দিয়ে দেওয়া হবে, কিন্তু খুব এগিয়ে গিয়ে একটা মানে সমাজকে একদম চেঞ্জ করে দিল এই রকম জিনিস এই বাড়িটায় হওয়া মুশকিল। যদি হয়েও যায় একটা জায়গায় গিয়ে আটকা পড়ে যাবে। এই 9 of Wands 3 of Pentacles এটাই বোঝা যাচ্ছে যে একটা জায়গায় গিয়ে আটকে যাবে। সেটা হচ্ছে যে এটা কনসিয়াসনেসটা ওই জায়গায় রাইজ করছে না যে অন্তরে তাকাবে, অন্তরে তাকিয়ে ইনার ওয়ার্ক করে এক্সেপশনাল কোনো ক্যারেক্টার হবে সেইটা না, এরা ইমপ্রেস করার এনার্জিতেই রয়েছে। তো এই কম্পিটিশনটা 5 of Wands আর 5 of Cupsেও উঠে আসছে। যদি কম্পিট করে লোকজনকে না দেখাতে পারে যে তারা কতটা দারুণ, এখানে এই ফ্যামিলির এটা দেখানো বা এইখানে যে ফ্রেন্ডশিপটা হবে সেটা লোককে দেখানো খুব ইম্পর্টেন্ট, যে দেখো আমরা কত দারুণ, বা আমাদের ফ্রেন্ডশিপটা কেন ইউনিক, আমাদের ফ্রেন্ডশিপটা কেন অসাধারণ। এটা না দেখাতে পারলে এদের সমস্যা আছে, নইলে এরা আনস্যাটিসফাইড ফিল করবে। এসব সোর্সের নিচে কী আছে? 5 of Pentacles, ইয়েস। এরা নিজেরা না খেয়ে অন্যদেরকে খাওয়াবে শুধু ওই রেকগনিশনটা পাওয়ার জন্য যে আমরা এরকম, আমরা প্রচুর দান করি বা আমরা সোসাইটিতে এরকম। তো আমি বলছি যে এখানে ওই ব্যাপারটা থাকতে পারে যে বিবেকানন্দ কী বলে গেছে সেই মতন করে আমরা চলছি, বা আজকে আমরা কী বলে ওটাকে ব্রাহ্ম সমাজের টিচিংস ফলো করি, মানে কিছু একটা এরকম জিনিস রয়েছে যেটা লোককে দেখাচ্ছে, বাট ওটার রিয়েলাইজেশন আন্ডারস্ট্যান্ডিং কম। ওকে, আর বাড়ির এনার্জিতে লোকে কমফোর্টেবল ফিল করবে। হাই কনসিয়াসনেস খুব কারোর থাকলে এই বাড়িতে থাকা মুশকিল। আর হাই কনসিয়াসনেস মনে হচ্ছে না যে এই বাড়িটাতে এরকম, যেই বাড়িটার কথা আপনারা জিজ্ঞেস করছেন অ্যাটলিস্ট গ্রুপ 3-তে খুব হাই কনসিয়াসনেস মনে হচ্ছে না এই বাড়িটা ওরকম কোনো এনার্জি। ওকে, আর কোনো নেগেটিভ এনার্জি আছে কি না? হ্যাঁ, থাকতে পারে। এখানে নেগেটিভ এনার্জির চান্সেস রয়েছে। 5 of Wands, 5 of Cups, ওদিকে আবার 5 of Pentacles রয়েছে। এরকম কোনো নেগেটিভ এন্টিটি যে গ্রোথ হতে দেবে না বাড়িটার, বা লোকজনকে এইরকম একটা মায়ায় জড়িয়ে রাখবে যে খালি লোককে ইমপ্রেস করার জন্য বাঁচো, নিজেরটা দেখো না, নিজেরটা বুঝো না, বা নিজের দিকটা দেখতেই পারবে না। এরা কম্পিটিশন করবে লোককে দেখিয়ে যে আমরা অতটা লোভী নয়। কেন জানো? আমার দাদু কোনোদিনও লোভ করেনি, বা আমার এই কোনোদিনও লোভ করেনি। মানে লোভ নেই, এটারও কম্পিটিশন হবে, বা কে কত ভালো রেজাল্ট করেছে সেটার কম্পিটিশন। কেউ যদি পড়াশোনা ভালো না হয়, স্পোর্টসে ভালো হয়, ওটার কম্পিটিশন। মানে কম্পিটিটিভ মেন্টালিটি এটা দেখানোর জন্য যে আমরা কত ভালো। তো ভালো, আল্টিমেটলি ভালো এরা। আর এদের সেরকম লোকজনও পেয়ে যাবে, বাট ওই হাই কনসিয়াসনেসটা হবে না। নেগেটিভ এন্টিটি এখানে থাকতে পারে, কারণ এখানে না পুজো আচ্ছা এই জিনিসটা হবে না। সো মানে সাময়িক হবে। যদি নেগেটিভ কোনো এন্টিটি এখানে ঢুকেও পড়ে, তাদের ইনফ্লুয়েন্সটা এমন না যে পুরো একটা ফ্যামিলিকে নষ্ট করে দিতে পারে, এরকম না। বাট হ্যাঁ, ছোটোখাটোভাবে তো কোনো একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স থাকতেই পারে। ওকে, বা এদের কনসিয়াসনেস রেজ নাই করতে পারে। এইখানে পুজোর একটা বিষয় তো রয়েছেই। এই বাড়িটা মানে যাদের হবে তারা এথিস্ট হতে পারে, কমিউনিস্ট হতে পারে, ওরকম এনার্জি এই বাড়িটা ডেফিনেটলি সাপোর্ট করতে পারে, কারণ ডিপ আন্ডারস্ট্যান্ডিং নেই। কিন্তু এটা খুব মানে একটা মজাদার, একটা জমজমাট একটা বিষয় রয়েছে, যেখানে এই লোক ওই লোক খুব সোশ্যাল, এই বাড়ির লোকজন খুব সোশ্যাল, এক্সট্রোভার্টেড। আর ওই এক্সট্রোভার্জন নিয়েও কম্পিটিশন, কে কত সোশ্যাল, কার কত নেটওয়ার্কিং,
কে কতজনকে ইমপ্রেস করতে পেরেছে, কত বন্ধু কার, ওই সব বিষয়। ওকে, আলটিমেটলি এখানে কেউ কারো ক্ষতি চায় না, বাট একটু ওই লোকের কথায় চলে আসা বা সমাজের জালে ফেসে যাওয়া, ওই বিষয়টা রয়েছে। ওকে, সো এটা হচ্ছে আমার রিডিং গ্রুপ 3 আপনাদের জন্য, যদি ভালো লেগে থাকে। বাট হ্যাঁ, এই বাড়িতে গেলে পিঠে পায়েস, আমি কথা বলতে বলতে আমার মাথায় এসেছে, পিঠে পায়েস আনন্দর একটা মহল সবসময় সবাই পাবে, রাইট? পিঠে পায়েস আমি বলছি এমনি, বাট এমনি পিঠে পায়েস না হলেও কেউ কেক বানাচ্ছে, কেউ এই করছে, কেউ সেই করছে, মানে দেখানো হবে যেন এটা খুব জমজমাট বাড়ি, রাইট? তো এটা হচ্ছে আমার রিডিং গ্রুপ 3। যদি ভালো লেগে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরও রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। যদি আপনাদের ইন্টারেস্ট থেকে থাকে আরও ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্টে, দেন আমার যে আরও রিডিংস রয়েছে সেগুলোকে চেক করতে পারেন, ডিটেলস ডেসক্রিপশন বক্সে রয়েছে। আপনাদের যদি আমার সাথে ইনার ওয়ার্ক করতে হয়, পার্সোনাল রিডিং নিতে হয় বা স্পিরিচুয়াল ডিসকাশন করতে হয়, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল, নয়তো ইনস্টাগ্রামে। আর যারা এখনও এইখানে রয়েছেন তাদেরকে আমি একটা কথা বলে দিই, লং টার্ম যারা এই বাড়িতে থাকবে তাদের উন্নতি পসিবল, কিন্তু একই রকমের ডেস্টিনি রিপিট হবে, মানে জেনারেশন পর জেনারেশন যদি থেকে যায় বাড়িতে একই রকমের ডেস্টিনি। আর এখানে কীরকম একটা পূর্বজদেরকে নিয়ে, যদিও আমার এই কথাটা এখন পুরো জিনিস বলে তারপরে বলতে, কিন্তু চ্যানেলিং তো এইভাবে হয় না, এখানে অ্যানসেস্টার্সদেরকে নিয়ে না একটা গর্ব রয়েছে লোকের, যে আমার দাদু আমার এই, তো এখানে অনেক অনেক দিন ধরে লোকে থাকতে পারে এখানে। ওকে, তো রাইট, দ্যাটস ইট। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার। হ্যালো গ্রুপ 4, আপনারা যদি সিলেক্ট করে থাকেন দ্য ব্রিজ কার্ডটা, দেন ওয়েলকাম টু ইউর রিডিং দ্য ব্রিজ। ওকে, এইটার যেটা এনার্জি সেটা হচ্ছে, এই বাড়ি যাদের হবে তারা যেই জায়গায় স্টার্ট করছে আর যেই জায়গায় এন্ড করবে সেটা পুরোপুরি আলাদা। মানে এই বাড়ির ফ্যামিলিতে এইখানে যারাই থাকবে না কেন তাদের আই থিঙ্ক দুটোই পসিবল, বিশাল উন্নতিও পসিবল, আবার বিশাল ডাউনফলও পসিবল। কারণ এটা খুব এটা এটা একটা খুব ফেমাস এনার্জি হোল্ড করবে। মানে এই বাড়িটা, যেটা বাড়িটার ব্যাপারে জিজ্ঞেস করছেন না, এই বাড়িটার পোটেনশিয়াল আছে। যেরকম যে কোনো বাড়ি কিন্তু স্বামী বিবেকানন্দর বাড়ি বা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি হবে না, সেই জায়গাটারও একটা এনার্জি থাকবে, তার ডেস্টিনি হবে যে এইখানে মন্দির হবে বা এইখানে এরকম একটা পার্সনের বাড়ি হবে। তো এই বাড়িটার ওই পোটেনশিয়াল রয়েছে যে কোনো একটা কারণে, খুব ভালো কারণে বা খুব নেগেটিভ কারণে এই বাড়িটা ফেমাস হয়ে যেতে পারে। এই বাড়িটার এনার্জি এরকম, এটার ডেস্টিনি কোনো না কোনো দিন মিউজিয়ামে পরিণত হওয়ার মতন ডেস্টিনি এই বাড়িটার। আচ্ছা, দ্য ব্রিজ স্পিরিট গ্রুপ 4-এর বাড়িটার এনার্জি কীরকম? উইথ আ সিঙ্গল কার্ড স্পিরিট, হোয়াট ইজ গ্রুপ 4's Garuda? Exactly. Immortality, blessing, auspiciousness. The portals to light, to the light worlds open for you. Become the master of your being. Exactly. এই বাড়িটায় ওরকম একটা এনার্জি রয়েছে, কোনো একটা হাইলি স্পিরিচুয়াল, কারণ এই বাড়িটা একটা পোর্টাল, এই বাড়িটা একটা পোর্টাল। আর এখানে এমন পুজো হতে পারে, ব্যালেন্স অফ এনার্জি বা কোথায় এনার্জি, ব্যালেন্স অফ এনার্জি, ইন অ্যান্ড ইয়াং, মেডিটেশন অ্যান্ড ইন্ট্রোস্পেকশন, ব্রিং ইউ ইন্টু ইয়োর পাওয়ার। এই বাড়িতে ওই জিনিসগুলো করতে পারবে লোকে, মানে সেই যে একটা স্পিরিচুয়াল গ্রোথ, সাংঘাতিক স্পিরিচুয়াল গ্রোথ, বা একটা এমন পাওয়ার যেটা ধারণ করার ভাগ্য কিছু কিছু জায়গার থাকে। মানে যেরকম সব কিছুর ডেস্টিনি রয়েছে, এক একটা জায়গারও ডেস্টিনি হয়, এক একটা বাড়িরও ডেস্টিনি হয়। এই বাড়ির ডেস্টিনিটা খুব পাওয়ারফুল এনার্জি হোল্ড করার ডেস্টিনি। মানে যদি মানে আমার 4টে গ্রুপের মধ্যে ধরুন কোনো বাড়িতে যদি আপনারা এরকম ধরেন যে কৃষ্ণকে কোথাও জন্মাতে হতো, তাহলে কৃষ্ণ এই 4th বাড়িটাতে জন্মাতো। ওকে, তো এরকম হচ্ছে এই বাড়িটার এনার্জি। Spirit, what is group 4's houses energy like? What is group 4's houses energy like, Spirit? What is group 4's houses energy like, Spirit? What is group 4's houses energy like? Nikki? Oh, 3rd বাড়ির পুরো এনার্জি। Spirit, can you please tell me with another card? Soothe. Am I receiving peace? Exactly. River. So, am I receiving peace? Dig. What do I want to carve out space for in my life? Dig. এটা ভেতরে অন্তরে যাওয়া। রিভার অ্যাকচুয়ালি ওয়াটার সাইনগুলো অ্যাস্ট্রোলজিতে ভীষণ স্পিরিচুয়াল সাইন। যদি কোনো সাইনের ওই স্পিরিচুয়াল ডেপথটা থেকে থাকে, মানে কোনো সাইন, মানে কোনো
মানে আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে কোন সাইনের মানে স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দেওয়া, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং দেওয়ার পোটেনশিয়াল সবথেকে হাই, সেগুলো হচ্ছে ওয়াটার সাইন, ক্যান্সার, পাইসিস আর স্করপিও ভেদিক অ্যাস্ট্রোলজিতে। তাদের পোটেনশিয়াল দেওয়া, আর এখানে এটাই ওয়াটারই দেখাচ্ছে, রিভার, সুদ, মানে এই বাড়িতে লোকের হিলিং, জেনারেশনাল ট্রমা, অ্যানসেস্ট্রাল ট্রমা হিলিং, যদি বা অ্যানসেস্ট্রাল হিলিং যদি কেউ কারোর করার পোটেনশিয়াল থাকে, তাহলে তার জন্ম এইরকম একটা ফ্যামিলিতে হবে। এই যে বাড়িটা নিয়ে আপনারা জিজ্ঞেস করছেন, এই বাড়িটা ওরকম বিংসদেরকে ধারণ করতে পারে, ওরকম বিংসদের ফ্যামিলি হতে পারে এটা। সেদিক থেকে দেখতে গেলে এই বাড়িটা দুটো পোটেনশিয়ালই রয়েছে, মানে এটা খুব ঝামেলার বাড়িও হতে পারে, আবার খুব শান্ত বাড়িও হতে পারে। এটা ডিপেন্ড করছে যে এই বিংটার লেসন কী হবে। যদি এই বিংটার এরকম কোনো লেসন হয় যে সে প্রথমে অশান্তি দেখে তারপরে শান্তি এস্টাবলিশ করবে, তাহলে সে অশান্তি দেখবে। আর যদি এরকম হয়, ডেস্টিনি হয় যে সে জাস্ট কোনো প্র্যাকটিসেস করে 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 নিজেকে শান্ত করবে, আর কনসিয়াসনেসের একটা ধাপ রেজ করবে, তাহলে এই বাড়িটাতে করে, যেরকম ব্রিজ আমি বললাম যে এখানে যা কিছু পসিবল, কিন্তু এটার এনার্জি এতটা হাই যে আনকনসিয়াস স্টেটে থাকলে খুব নেগেটিভ রেজাল্টও দিতে পারে, মানে আনঅ্যাওয়েকেন স্টেটে, আবার অ্যাওয়েকেন স্টেটে খুব পজিটিভ রেজাল্টও দিতে পারে। 7 অফ সর্ডস, এটাতে মানে খুব পসিবল এই বাড়িটার এনার্জি এরকম, যেখানে এখানে একে অপরকে বুঝবে না একদম, মানে একে অপরকে না বোঝার চান্সেস, বা সবাই সবাইকে একটা এরকমভাবে দেখা যে যেটা সত্য নয়, যেটা সত্য নয়, মানে কোনো হায়ার বিংয়ে জন্ম, যেটা আমি বললাম এই বাড়িতে সম্ভব, কিন্তু তারা একদমই হায়ার বিংটাকে বুঝবে না, একদমই এটা বুঝতে পারবে না যে এই পার্সনটা কে, কী করতে এসছে, নিয়ে তাদেরকে নিজের মতন করে তৈরি করতে পারা, একদম না বুঝতে পারা যে তাদের বাড়ির পোটেনশিয়াল কী, বা এই বাড়িটা বা তাদের মধ্যে কী হচ্ছে, একদম না ধারণা রাখতে পারার মতন এসে, মানে তাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা নাই থাকতে পারে যে তারা কীরকম এনার্জির সাথে ডিল করছে। টাওয়ার, যদি রামপ্রসাদের বাড়ি দেখতে চান, তাহলে বোধহয় এইরকম এনার্জি আসবে, এইরকম, যেখানে অনেক সমস্যা, অনেক কিছু করছে, সবাই সবাইকে সবাই এখানে, মানে সবাই সবার মানে সবার ব্যাপারে একটা অবস্টাকল চ্যালেঞ্জ হিসেবে কাজ করতে পারে, যাতে লেসন হয়। মানে এখানে যদি কুরুক্ষেত্র যুদ্ধ কোনো বাড়িতে লড়া হয়, যেখান থেকে লেসন উঠে আসবে, এটা এই বাড়ি। মানে সব ফ্যামিলি মেম্বারই সব ফ্যামিলি মেম্বার থেকে কিছু না কিছু শিখবে। আর এই বাড়িটার পোটেনশিয়াল আছে এমন এমন জিনিস তৈরি করার, যেরকম কোনো ফ্যামিলি হয় না যে তারা যা এক্সপিরিয়েন্স করলো সেটা নিয়ে একটা বই লিখলো, বা সেটা একটা চর্চার বিষয় হয়ে গেল, এটা সেই বাড়ি। এখানে হায়ার বিংসদের গাইডেন্স থাকবে। যদি কোনো নেগেটিভ জিনিসও হয়, সেটাকেও একটা স্টোরি বানানোর জন্য হায়ার বিংরা মানে ডেফিনেটলি ওভারসি করে, যে ঘটনাটা ঘটছে সেটা যাতে এইভাবে ঘটে, সেটা যাতে সমাজের জন্য একটা এক্সাম্পল বা একটা লেসন হিসাবে দাঁড়ায়। আর এখানে এই ফ্যামিলি মেম্বার্সদের, ওই ফ্যামিলির অ্যাগেন এই বাড়িটা অনেকে মানে নীলা, যদি আপনারা জেনে থাকেন, নীলা এই কথাটা বলা হয় যে কেউ পড়লে পরে তাকে যদি স্যুট করে তো রাজা বানিয়ে দিতে পারে, না স্যুট না করলে সব কিছু কেড়ে নিতে পারে। এটা নীলার ব্যাপারে বলা হয়। অ্যাকচুয়ালি সেটা নীলা করতে পারে কি না সেটা আমার সিরিয়াসলি জানা নেই, বাট দেন নীলার এনার্জি খুব ইন্টেন্স, আর সেটা সবাই নিতে পারে না। তো এই বাড়ির এনার্জিটা এরকম, যেখানে কেউ এখানে এসে শুধু ফ্যামিলি থেকে বা বাড়ির লোকজনের থেকে কার্মিক লেসেন্সই পেয়ে যাবে, আর কেউ এই বাড়িটা থেকে মোক্ষ পাবে। ওকে, এই বাড়িতে থেকে মোক্ষ পাওয়া সম্ভব, আর ওই রকমই এনার্জি এই বাড়িটা ধারণ করে। রাইট, গ্রুপ 4-এর বাড়িটার এনার্জি কীরকম? 2 অফ পেন্টাকলস, যা দ্বন্দ্ব, মানে গীতায় যেরকম কুরুক্ষেত্রের যুদ্ধে সবই দেখতে হয়েছে, সবই মানে যেরকম ধর্ম স্থাপনা হয়েছে, ওরকম ছলচাতুরি হয়েছে, ওরকম এখানে দুটোই হবে। সব কিছু ব্যালেন্স করতে পারা, মানে আমাকে একবার স্পিরিট বলেছিল যে ওয়ার্ল্ডে তোমাকে যা হ্যান্ডেল করতে হবে, সেটা প্রথমে তোমাকে হ্যান্ডেল করতে শেখাবে তোমার ফ্যামিলি, তারপরে ওয়ার্ল্ড।
মানে তারপরে ওয়ার্ল্ডে গিয়ে তুমি ওগুলো হ্যান্ডেল করবে। আগে তোমার ফ্যামিলি ওইগুলোর হাতেখড়ি তোমাকে দেবে। তো এখানে ওই হাতেখড়ি দেওয়ার বিষয়টা রয়েছে সবার প্রতি। 6 অফ কাপসে তো এটা বোঝা যায় যে এই বাড়িতে ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে যতই ঝামেলা হোক না কেন, একটা এখানে যারা আসছে তারা তাদের ডেস্টিনিও একটুখানি মানে পাওয়ারফুল ডেস্টিনি হবে। কারণ যেরকম রবীন্দ্রনাথের ফ্যামিলির ডায়নামিক থেকে আমরা সবাই কিছু না কিছু শিখতে পারি, রাইট? তো সেরকমই এখানে মানে রবীন্দ্রনাথের ফ্যামিলিতে যারাই পার্টিসিপেট করছে, যারাই মানে যেই সোলগুলোই আসছে না কেন, আহ, তাদের এটা ডেস্টিনি যে তারা ওই রকম একটা স্টোরির পার্ট হচ্ছে, যেটা অনেক জেনারেশন ধরে লোকে চর্চা করবে। তো এরকম যারা এখানে এইরকম একটা ফ্যামিলিতে বা এই বাড়িটা যেই ফ্যামিলিকে অ্যালাউ করবে আসতে, এই বাড়িটা যেহেতু নিজেই একটা পোর্টাল, হায়ার বিংসরা তো এখানে ভিজিট করতেই পারবে। আর এদের কুলদেবতা যদি কেউ থেকে থাকে সেটাও খুব মানে পাওয়ারফুল ইনফ্লুয়েন্স থাকবে কুলদেবতার এখানে। আর তাদের একে একে অপরের প্রতি হায়ার লেভেলে অনেক ভালোবাসা থাকবে, কারণ এখানে সবাই বুঝতে পারছে যে আমরা খুব বড় একটা নাটকে পার্টিসিপেট করছি, যেই নাটকটার অনেক এই স্ক্রিপ্টটাকে ঈশ্বর খুব ভেবেচিন্তে লিখেছে বা খুব কেয়ারফুলি লিখেছে। আর সেইটাতে পার্টিসিপেট করতে আমরা এসেছি, এই বিষয়টার আন্ডারস্ট্যান্ডিং তাদের থাকবে। এই বাড়িতে এমন এমন ঘটনা ঘটতে পারে, ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে এরকম এরকম ঝামেলা হতে পারে, যেটা তাদেরকে এমন অ্যাংজাইটি দিল যে তাদের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেল। 4 অফ সর্ডস, কিন্তু সেটা থেকে শান্তির দিকে কিভাবে মুভ করতে হয়, কিভাবে নিজের মনটাকে শান্ত করতে হয় অশান্তির মধ্যে থেকে, মানে সংসারে থেকে যদি বৈরাগ্য প্র্যাকটিস করতে হয় আর নিজের মাইন্ডের ওপরে দক্ষতা হাসিল করতে হয়, কীভাবে করতে হবে, সেইটা এই বাড়িটা শেখাবে। 5 অফ পেন্টাকলস, 2 অফ সর্ডস। এই বাড়িতে ফিনান্সিয়াল উন্নতি যদি কেউ জিজ্ঞেস করে, সেইটার চান্স ওরকমভাবে মানে স্পিরিট কিছুই বলছে না। কারণ হচ্ছে যে এই বাড়িতে অনেক লেসন রয়েছে, দারিদ্রতার লেসনও রয়েছে, যে ভিক্ষা মানে যে ভিক্ষা নেয়, আমাকে একটা সময় স্পিরিট বুঝিয়েছিল যে ভিক্ষার তাৎপর্য কী, বা সেইখানে সমর্পণটা কী রূপে হয় ওরকম। তো এই বাড়িতে লেসেন্স প্রচুর রয়েছে। অনেকে মানে যা ঘটনা এখানে দেখবে, এত যেরকম রামপ্রসাদ যা স্ট্রাগল দেখছে ফ্যামিলির দিক থেকে, ঠিক আছে, বা বিবেকানন্দ যা স্ট্রাগল দেখছে ফ্যামিলির দিকে, ফাইন্যান্সেসের দিক থেকে, সেটা সামান্য নয়, অসামান্য কষ্ট থেকেই তারা সেগুলোকে সলভ করার চেষ্টা করছে। কিন্তু যেই হাইটে তারা উঠছে সে হাইটটা অন্যরকম। সেহেতু এরা নাই বুঝতে পারে যে এত কষ্টের মধ্যে তাদেরকে কেন রাখা হচ্ছে। বাট দেন ইয়েস, এদের এটা ডেস্টিনি এই জিনিসগুলোর মধ্যে দিয়ে যাওয়া। দ্য চ্যারিয়েট, 10 অফ পেন্টাকলস, এক্স্যাক্টলি। চ্যারিয়েট সবসময় আমাকে কোনো জায়গায়, এখানে গরুদাও রয়েছে, কোনো জায়গায় চ্যারিয়েট আমাকে কৃষ্ণার এনার্জির কথা বোঝায়। কারণ কৃষ্ণা নিজেও চ্যারিয়েট মানে সারথি, রথের সারথি অর্জুনের জন্য। তো এইখানটা ওরকম একটা বিষয় রয়েছে যে এখানে এই বাড়িতে যাই ঘটনা ঘটে যাক না কেন, কেউ বিশাল অল্প থেকে অনেক বড়লোক হয়ে যেতে পারে, কেউ বড়লোক থেকে খুব গরিব হয়ে যেতে পারে, কিন্তু এই বাড়ির যে সারথি বা যে এই বাড়ির চালনা করছে, সেটা ঈশ্বর বা হায়ার বিংসরা নিজে এই বাড়ির গল্পতে ইন্টারেস্ট নিচ্ছে। আর এই বাড়ির লোকজনেরা সেই দিক থেকে প্রোটেক্টেড। অ্যাকচুয়ালি এদের যে অ্যাবান্ডেন্সটা রয়েছে, সেই অ্যাবান্ডেন্সটা একটা স্পিরিচুয়াল অ্যাবান্ডেন্স, দ্য স্টার, এক্স্যাক্টলি, ব্যাক অফ দ্য ডেক এনার্জি। এদের যে অ্যাবান্ডেন্সটা রয়েছে, স্পিরিচুয়াল অ্যাবান্ডেন্স, এদের ভাগ্যে টাকা পয়সা সেরকমভাবে থাকতে পারে, কিন্তু টাকা পয়সাটা এখানে এই বাড়ির মেন ফোকাস না। এই বাড়ির মেন ফোকাসটা পুরোপুরি অন্য কিছু। আর সেখানে দারিদ্রতা দেখা বা স্ট্রাগল করা, ঝামেলা, অশান্তি দেখা তাদের ডেস্টিনির একটা পার্ট হতে পারে, কারণ তারা লেসন শিখতে এসছে সেই জিনিসটা থেকে। তো এই জিনিসগুলো এই বাড়িতে হতে পারে, কারণ এই বাড়িটা একটা ব্রিজ, একটা পোর্টাল। অর্থে তারা এই জিনিসগুলো শিখতে এসছে, এই লেসনগুলোকে কমপ্লিট করে আর্থ থেকে বেরিয়ে যাবে বলে, বা স্পিরিট রিয়েলমে বা হায়ার রিয়েলমসে ঢুকবে বলে। তো এই বাড়িটার মধ্যে মোক্ষ পাওয়ার চান্সেস খুব হাই। আর এই বাড়িটার নিজস্ব এনার্জি খুব হাই, কিন্তু আগেন এই বাড়িটা অনেকে নিতে পারবে না, কারণ কার্মিক লেসন এই বাড়িটাতে ইন্টেন্স অনেকের জন্য, যারা এখানে শুধুমাত্র অন্যদের জন্য অবস্টাকলস, চ্যালেঞ্জেস দেখতে এসছে আর সেগুলো থেকে লেসন নিতে পারবে না, কারণ তাদের মাইন্ড সেটা প্রসেস করতে পারে না, তাদের জন্য এই বাড়িতে থাকা ডিফিকাল্ট। তাদের জন্য এই বাড়িটা একটা বিশাল বড়, বা ফ্যামিলির যেরকম ফ্যামিলি এই বাড়িটা অ্যাট্রাক্ট করবে সেটা একটা বিশাল বড় লেসন। কিন্তু সেই বাড়িটাই আবার কারো মানে সেই ফ্যামিলি আর সেই বাড়িটাই কারোর জন্য মোক্ষের প্রথম ধাপ হয়ে যেতে পারে।
ওকে? তো এরকম এনার্জি আছে এই বাড়িটার। আর এই বাড়িটা আমি বললাম যে যা পোটেনশিয়াল রাখে সেই পোটেনশিয়ালটা নেগেটিভ আর পজিটিভের দিক মানে যেই দিক থেকেই দেখি না কেন, নেগেটিভ হলেও যা পোটেনশিয়াল রাখে সাংঘাতিক, পজিটিভের দিক থেকেও যা পোটেনশিয়াল রাখে সাংঘাতিক, কিন্তু আল্টিমেটলি নেগেটিভ পজিটিভ দুটোই ইলিউশন, ওটা কিছু হয় না, ওটা আপনাদের ডেফিনিশনের উপরে বা ডেসক্রিপশনের উপরে ডিপেন্ড করবে, পার্সপেক্টিভের উপরে ডিপেন্ড করবে যে কীভাবে দেখছেন, রাইট? তো এটা হচ্ছে আপনাদের রিডিং গ্রুপ 4। খুবই একটা স্ট্রেঞ্জ টপিকে পুরো রিডিংটা ছিল। কীরকম লাগলো লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরও রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। যদি আপনাদের আমার সাথে ইনার ওয়ার্ক করার ইচ্ছা থাকে, পার্সোনাল রিডিং নেওয়ার ইচ্ছা থাকে বা পার্সোনাল ডিসকাশন করার ইচ্ছা থাকে, দেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল, হয়তো ইনস্টাগ্রামে। বাকি আমার সব কন্টেন্টের ডিটেলস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। টেক কেয়ার। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। বাই।